ওয়ালাইকুম আসসালাম। আছি ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাজ করছেন সবাই? জি ভাই। আমি আপনাদেরকে বলতে কিছু ভুলে গেছি, এজন্য আপনারা হোমওয়ার্ক অনেকে ফাঁকি দিয়েছেন। প্রিভিয়াস ক্লাসে তো অনেক হোমওয়ার্ক ছিল, আপনারা খুঁজে বের করবেন না কি কি করতে পারেন? ভাইয়া, হ্যাঁ আপু। ভাইয়া আমি ওই যে ব্রাশ, কিছু ব্রাশ যেমন গাছের ব্রাশ, এগুলো না আমার ছিল না। হুম। আমি আমি ডাউনলোড দিলাম, কিন্তু ডাউনলোড দেওয়ার পর আর কোথাও খুঁজে পাচ্ছি না। ডাউনলোড করার পর কোথাও খুঁজে পাচ্ছেন না? ডাউনলোড করার পরে খুঁজতে হবে। ডাউনলোডে যাবেন। ফার্স্টে তো ডাউনলোডের লোকেশন তো আপনি পাবেন। ডাউনলোডের লোকেশন পাবেন। এছাড়াও আপনি যদি কোনো কিছু ডাউনলোড দেন, সাপোজ এটা আমি ডাউনলোড দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে এই যে সেভ যে করলাম না, জি। সেভ করার পরে দেখেন এই যে এখান থেকে শো ইন ফোল্ডার, এটাতে ক্লিক করলে কিন্তু চলে আসবে কোথায় রাখছেন। ঠিক আছে আপু? আর এছাড়াও ডাউনলোডে এসে আপনার ব্রাশগুলো মূলত পাবেন, আপনার ব্রাশ পাবেন আপনি এই যে দেখেন এই ফোল্ডারে পাবেন। ফোল্ডারে আসলে আপনি ব্রাশ পাবেন। আর লোকেশন তাও যদি না পারেন, সাপোজ আপনি আগে ডাউনলোড করছেন এখন খুঁজে পাচ্ছেন না, সবচেয়ে বেটার ওয়ে যেটা, হিস্টোরিতে যান। সরি, হিস্টোরি না, আপনি ডাউনলোডে যান। এই যে ডাউনলোড থেকে আপনি লোকেশন পাবেন, শো ইন ফোল্ডার। ঠিক আছে আপু? জি জি। ওকে। ভাইয়া, জি। ভাইয়া আমার হচ্ছে একটু পিসিতে সমস্যা ছিল, তো এই জন্য হচ্ছে আমি কাজ করছি, কিন্তু এই জবটা জমা দিতে পারিনি। আমি এখন দিয়ে দিচ্ছি। দেন। আলিফ সুন্দর কাজ করছে। ভাইয়া আমি মাত্র কোর্স মানে মাত্র জমা দিচ্ছি ভাইয়া, দিতে পারি নাই, আগে একটু ঝামেলা ছিলাম। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আলিফ এটা কি দিয়ে করছেন? ভাইয়া আমার না ওই ব্রাশ টুল নিছিলাম, পরে মনে নিছি রং হয় না, সাদা রং হয়ে যাচ্ছে। তখনকার ওই ওই বালতির মতো যে একটা আইকন আছে না, ওইটা দিয়ে তখনকার রং মারছি। বালতির মতো আইকন? মানে ওই পেইন্ট বাকেট টুলস। হ্যাঁ হ্যাঁ, পেইন্ট ব্রাশ। সালমান খান আপনার ফেভারিট হিরো, বুঝতে পারছি। এইখানে কি করছেন? এর পাশের এই ছবিটার পাশের ছবিটা দেখো। আচ্ছা, ভ্যানিশ করে দিয়েছেন আপনাকে। ঠিক আছে, সুন্দর। ঠিক আছে। এটা কি লেসো টুলস দিয়ে আঁকাই দিছেন নাজদিন আপু? না ভাই, প্রথমে ইয়া করছি, একটা পিকচার নামাইছি, তারপর কুইক সিলেকশনের মাধ্যমে ওটাকে কেটে এখানে বসাইছি, তারপরে এদিকে ওদিকে সাদা ছিল ওগুলোকে ব্রাশ দিয়ে কালার করে দিছি, শেষ। হুম। আচ্ছা, ব্রাশ টুলের না একটা মজার কাজ আছে, খুবই মজার কাজ। মজার কাজটা কেমন হতে পারে? সাপোজ আমি একটা ভেক্টর ডাউনলোড করি। এই যে এটা সুন্দর হবে। আচ্ছা, পিএনজি লাগবে আমার, কেমন? আমি পিএনজি নেই। ভাইয়া পিএনজি বাজার নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে এই পিএনজি সব ছবি পাওয়া যায়।
পিএনজি বাজার আছে, পিএনজি টি আছে। এইগুলোতে আমি যখন আপনারা ইলাস্ট্রেটরে যাবেন তখন আহ, যে কোনো কিছু কিভাবে চুরি করবেন সেটা আমি দেখাই দেব, এখন না, কেমন? এই জিনিসটি ইলাস্ট্রেটরে চুরি করাটা অনেক ইজি, অনেক ইজি। জাস্ট স্ক্রিনশট নিয়ে, এটা স্ক্রিনশট না, আমাদের সবচেয়ে ডিজাইনারদের সবচেয়ে পছন্দের জিনিসটা কি? ভেক্টর না? ভেক্টর বানানো, তখন দেখাবো, কেমন? জি ভাইয়া। এক নিমিষে ভেক্টর বানানো দেখাবো, এখন না। ফটোশপ। সবাই খাওয়া দাওয়া করে আসছেন? জি ভাইয়া, আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, জি ভাইয়া। আমি খাওয়া দাওয়া জি ভাইয়া খাই। করে আসার চেষ্টা করি সব সময়, তবু মাঝে মধ্যে অফিসের চাপে হয় না, তবু করি, কারণ না হলে মন থাকে অন্যদিকে। আচ্ছা দেখি তো, এইখানে ব্যাকগ্রাউন্ড তো আমরা সবাই রিমুভ করতে পারি, পারি তো? আমি হ্যাঁ ভাইয়া, পারি। ম্যাজিক টুলস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ। করে দিচ্ছি। এই যে ম্যাজিক টুলস দিয়ে আমি এটা রিমুভ করে দিলাম। সবাই তিনটাতেই জয়েন হওয়ার চেষ্টা করবেন, তিনটা একেও না, ঠিক আছে? তাহলে ক্লাসটা ভালো থাকে। এটা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এটা রিমুভ করে দিলাম, এটা আমি রিমুভ করলাম। তো এইভাবে তো এইটুকু তো সবার পক্ষে সম্ভব, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব না? সবাই কি আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। জি ভাইয়া, জি জি। ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও বা যে কোনো ভেক্টর নিয়ে এসে বা যে কোনো ইমেজ নিয়ে আমি যদি কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ক্লিক করি, তাহলে কি হবে? সিলেকশন হয়ে গেল না? সিলেকশন হলো। এখন আমি যদি ব্রাশ দিয়ে, সাপোজ ব্রাশ দিয়ে আমি এখন গ্রিন কালারটা নিলাম, এই যে একটা গ্রিন কালার নিলাম, গ্রিন কালার নিয়ে আমার এখানে ব্রাশটা, কালকে চাঁদ নিয়েছিলাম, আজকে আমার একটা সফট ব্রাশ লাগবে। সফট ব্রাশ নিয়ে আমি জাস্ট এখানে এই যে এইভাবে, আমি এইভাবে তো কালার করতে পারি। সিলেকশনের বাইরে কিন্তু কাজ হচ্ছে না, দেখছেন? এই হলো। আবার আমি ভাবতেছি এর মধ্যে কিছু আমি হালকা একটু ডিপ দিব, কিছু লাইট গ্রিন থাকবে, কিছু ডিপ গ্রিন থাকবে, দিয়ে এখন যদি আমি এই যে এর ভিতর দিয়ে যদি দেই, এই যে, সম্ভব না? আবার আপনি যদি আরেকটু ভাবেন যে ডালগুলো তো আর সবুজ থাকবে না, তাহলে কি ডালের কালারগুলো আর একটু ডিফারেন্ট করি। এটা কিন্তু কাজের মধ্যে না, মডিউলের মধ্যে না, জাস্ট আমি বলছি যে এইভাবে ভাবা যায়, এভাবে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আপনারা। এই যে দেখেন, আমি ডালগুলো যদি ধরে 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 এইভাবে যদি কালারটা চেঞ্জ করি, সম্ভব না? সিলেকশনের মাধ্যমে সম্ভব তো? জি ভাইয়া। জি ভাইয়া। দেখি আর কি কি করা যায়, আর কি কি করা যায়, আর কি কি করা যায়। যে কোনো টি শার্ট ডিজাইনে আপনারা এইরকম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যেমন কেমন হতে পারে, ওয়েট দেখাচ্ছি। যদিও এই কাজগুলো আমি ইলাস্ট্রেটরে যাওয়ার পর একটু ফোকাস বেশি করব, কারণ ইলাস্ট্রেটরে যাওয়ার পরে না ভেক্টর, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিশেষ করে ভেক্টর টাইপের ইমেজ নিয়ে কাজ করাটা অনেক ইজি, খুবই ইজি। এই যে এইভাবে তাহলে তো পরিবর্তনটা নিয়ে আসতে পারবো আমি, তাই না? যে কোনো কিছু পরিবর্তন নিয়ে আসতে পারবো। যে দেখেন ডালের মধ্যে আমি ভাবছি এমন এমন এমন, সিলেকশনের বাইরে দেখেন আমার কোনো ব্রাশ যাচ্ছে না। এই জিনিসগুলোই আপনারা যেন আরেকটু ভালোভাবে বুঝেন, এই জন্যই কিন্তু পার্টি ডিজাইনটা করা। আর পার্টি ডিজাইন করে আপনারা ভয়টা একটু বেশি পান। এটাই কিন্তু সিলেকশনের কাজটাই কিন্তু এখানে মূলত সিলেকশনের বোঝার ব্যাপারটাই কিন্তু এটা। এই যে দেখেন সুন্দরভাবে আপনারা, মানে যেটা বললাম, মানে আমি বলছি না, আপনাদের উপর ভালো লাগা। দেখেন মানে এই যে একটু লাইট গ্রিন, একটু ডিপ গ্রিন, এই ব্যাপারগুলো কিন্তু এইভাবেই নিয়ে আসতে হয়। যে আপনি সাপোজ সামনে একটা লাইট দিলেন, দিয়ে আমি আবার দেখাই, অনেকে দেরি করে আসছেন, অনেকেই দেরি করে আসছেন। ব্যাপারটা হতে পারে এমন যে পিএনজি না,
সাপোজ এটা আমি একটা পিএনজি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে কি করতে পারি, আমি সিলেকশনের জন্য কি করব, কন্ট্রোল প্রেস করে জাস্ট থাম্বনেলে একটা ক্লিক করলাম। থাম্বনেলে ক্লিক করার পরে আমি এখন ব্রাশ দিয়ে কালার দিব। ব্রাশ দিয়ে আমি যে এখানে গ্রিন কালার নেওয়া আছে, আমি গ্রিন কালার দিয়ে আমি জুম করে একটা একটা করে পাতা কালার করতে পারি, একটা একটা করে পাতা এইভাবে আমি কালার করতে পারি। আবার আমি কিন্তু আরো বহুত কিছু ভাবতে পারি এখানে। দেখেন আমি যদি আরো ভাবি যে এখানে একটু এইভাবে করে আমি এই ব্রাশটা একটু ছোট করব, ছোট করে এই যে এইভাবে আমি একটা দাগ দিব, সম্ভব তো আমার পক্ষে। তো আমি এমন না, আমি ফার্স্টে এখানে কি করব, আমি জাস্ট এখানে এই যে কালারটা ছিল এই কালারটাকে ব্রাশটা বড় করব, ব্রাশটা বড় করে এইভাবে একটা দিব, এইভাবে একটা দিব, দেওয়ার পরে এখান থেকে একটু ডিপ দিব, ডিপ গ্রিন দিয়ে এই যে এইভাবে আমি জাস্ট মিক্স করে দিলাম। মিক্স করার পর এখন ভাবছি যে এই যে গাছের যে ডালগুলো আছে সেগুলো জাস্ট একটু ডালের মতো কালার যেন হয় এমন ভাববো। এমন ভেবে আমি এটা একটু ছোট করব, এই যে এটা একটু বড় করলাম, এই যে ভাবা তো যাবে তাই না? আরো এখান থেকে আরো ডিফারেন্ট কিছু বের করে নিয়ে আসা যাবে না? জি ভাইয়া। শুধু কি এমনই? জি ভাইয়া যাবে। জি ভাইয়া যাবে। মোটেও কিন্তু এমন না। বার্ড পিএনজি ভেক্টর, পাখি নিয়েও তো ভাবা যাবে তাই না? পাখি থেকে শুরু করে সবকিছু নিয়ে ভাবা যাবে। আমার কথা যে শুধু কিন্তু সিলেকশনের মানে আপনাদের যদিও এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপস মার্কিউ টুল যে শেষ হয়েছে এর মানে কিন্তু এই না যে শুধুমাত্র যেগুলো দেখাইছে পার্টি ডিজাইন পতাকা আঁকানো, না 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 না, সিলেকশনের কিন্তু বহুত ব্যবহার, সিলেকশনের ব্যবহার শেষ নাই। সাপোজ কালকে আমার স্টুডেন্টের লোগোর উপরে ক্লাস গেছে, আমার নাম দিয়ে লোগো বানাইতে বলছি, লোগো বানাইছে, খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে কালকে। আপনারাও পাবেন, সমস্যা নেই, আপনাদের থেকেও এক্সপিরিয়েন্স নিব আমি। কেমন হতে পারে, আমি একটা ইমেজ খুঁজতেছি। তাই ভাইয়া আমাদের যে একটা দেখাবেন? অবশ্যই দেখাবো। ও না ওইটা দেখবেন, ওই কাজ দেখবেন না, আমার প্রতি ব্যাচেই এই একটা ক্লাস থাকে এমন। হ্যাঁ মানে যে গতকাল এক্সপেরিয়েন্স আপনার ওইটা একটু যদি শেয়ার ও করতেন। আচ্ছা আচ্ছা, খুব ভয়ঙ্কর, আমার এই প্রথম এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ভাবছি নেক্সট টাইম এমন হবেই না। আচ্ছা দেখেন, এটা সাপোজ বিভিন্ন ডকুমেন্ট ইমেজ হতে পারে, যে আপনারা তো ওয়ার্ড হলে সবাই এডিট করতে পারেন, তো এখন একটা ইমেজেও কিন্তু এমন অনেক সময় হয় যে একটা ওয়ার্ড মিসিং হয়েছে এবং এটার জন্য আপনার আবার অনেক কাজ করতে হবে, হতে পারে না? এটা রেজুলেশন যদিও খুব একটা ভালো না, তবে বুঝতে পারতেছেন। সাপোজ এই যে এই এখানে হবে ডি ও ইউ বিটি আসে না, তো এখানে ডি ডাবল ও হবে। তো এইটা কিন্তু চেঞ্জ করার জন্য আপনাকে কিন্তু এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুলের সাহায্য নিতে হবে, বুঝতে পারছেন? এইটা যদি আপনি এখন এই যে মুভ টুলসের মাধ্যমে জাস্ট অল্টার প্রেস করে যদি কপি করেন, সম্ভব না? ধরতে পারবে কেউ? বুঝতেছেন আমার কথা? শুধু এমনই না, না যদি ভাইয়া। কোনো কিছু রিপ্লেস করতে চান, সাপোজ এই যে এখানে $20 আছে, এখানে এইখান থেকে কিন্তু এই যে এটা নিতে পারেন, এই যে দেখেন, সময় দিয়ে সুন্দরভাবে করা যাবে না? কন্ট্রোল ডি দিয়ে করা তো যাবে। জি ভাইয়া। শুধু এমনই না, কোনো কিছু যদি মুছে দিতে চান, সাপোজ এই যে এখান থেকে এটা নিলাম, নিয়ে জাস্ট মুভ টুলসে অল্টার প্রেস করে কপি করলাম, কন্ট্রোল ডি দিলাম, কেউ বুঝতে পারবে কোন ডকুমেন্টে কি ছিল? তো এই টাইপের আরো প্রচুর ব্যবহার আছে, আপনারা জাস্ট খুঁজে বের করতে হবে এগুলো সিলেকশন টুলসের মাধ্যমে কোনটা কি করা যায়। আর যদি আপনি আসলে কি ব্যাপারটা এমন যে আমি ধরেন আপনাদেরকে যেটুকু দেখাবো এইটুকুর বাইরে প্রচুর কিছু আছে। এখন কোন প্রবলেমের সলিউশন কোনটা দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। একটা কাজ বিভিন্ন ভাবে করা যায়, আপনার কাছে কোনটা সহজ লাগে, কোন একটা টুলস দিয়ে আপনি সব কাজ যদি করতে পারেন করেন না, যদি একটা টুলস দিয়ে আপনি সব কাজ করতে পারেন করেন, আর যদি সব টুলস জানা থাকে তাহলে কি যে একটা টুলস দিয়ে একটা কাজ করতে হয়তো বা আপনার 7 মিনিট লাগতেছে, আর সব টুলসের কাজ জানা থাকলে হয়তো ওই কাজটা করতে আপনার 1.5 মিনিট লাগবে, এটাই তফাৎ।
কোনটার ব্যবহার কোথায় সেটা জানতে হবে। এটা অনেক সুন্দর হয়েছে নাজনীন আপু, অনেক সুন্দর হয়েছে এটা, থ্যাংক ইউ ভাই। সুন্দর হয়েছে, গুড ট্রাই। কিন্তু কিভাবে এখানে কিভাবে একটা ফিমেলের ছবি ইউজ করলেন? জি ভাই। এখানে এটা কিভাবে ইউজ করলেন? এটা তো আরো অনেক সুন্দর হওয়া উচিত ছিল। এটা মনে হচ্ছে লেসো টুলস দিয়ে আঁকাই দিয়েছেন এমন মনে হচ্ছে। না ভাই, এটা আমি ব্রাশ খুঁজছিলাম কিন্তু এরকম পাইনি, পরে একটা ছবি থেকে নিয়ে আসছি, তো ওই ছবিতে জুম করার পর ব্রাশকিংস ফেটে ফেটে ডট কম। গেছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই একটু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার তো ক্লাস আছে, আমি ক্লাসটা এখন অ্যাটেন্ড করতে পারছি না, রিমোট নিতে হবে, লিভ নিলাম আমি। ঠিক আছে। ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল। ভাই আপনাকে মেসেঞ্জারে ইনবক্স করছি, আপনি যদি রিপ্লাই দিতেন, ওখানে আপনাকে কিছু কথা বলার ছিল। কবে দিছেন? ভাইয়া আজকেই দিছি, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে, 4-5 মিনিট আগে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাচ্ছি, ক্লাসটা শুরু হয়ে গেছে তো। আছেন আপু, চলে গেছেন? না না আমার ভাইয়া, আছি আছি। ওই ব্যাচ তো অনেক আগায় গেছে আপু, ওই ব্যাচ তো ইলাস্ট্রেটরে ক্লাস ও করতেছে। ও আচ্ছা, ওই ব্যাচটা। হুম হুম হুম। আহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ভিডিওটা দেখে নেব এই ক্লাসের। ঠিক আছে আপু। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই একটা সাইড মনে হয় আপনাদেরকে দেই নাই না, সরি। এই সাইড থেকেও ব্রাশ পাবেন, ব্রাশ কিংস, এটাও আচ্ছা মোটামুটি ভাই। ভালো। ব্রাশ লাভার্স ডট কম আছে, ব্রাশ কিংস আছে। এখান থেকে সাপোজ নাই তো, নাই। আচ্ছা, দেখি তো আর কিভাবে করা যায়। এই টাইপের গুলো না, এই ইলাস্ট্রেটরে এগুলো ভেক্টর করা খুব ইজি, খুবই ইজি। পাওয়া যাবে কিন্তু আপু, খুঁজলে পাওয়া যাবে, 100% পাওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে আবার দেখি। খুঁজবো। ভাইয়া কোথাতে আসসালামু পাইনি আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার মানে পিসিতে ডাশ লাভার্স থেকে আমি ডাউনলোড করতে চাচ্ছি, বাট ওনারা বলতেছে যে আজকে না, আগামীকাল মানে ডাউনলোড করতে হবে। কেন? কারণটা কি এরকম বলতেছে কেন? বুঝতেছি না। পরবর্তীতে আমি ব্রাশ কিং থেকে ডাউনলোড করছি, আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক কিছু তো ব্রাশ লাভারে আছে যেটা জি ভাই, ব্রাশ কিং আমি পাচ্ছি না। ভাই সমস্যা আমার এখানে দেখা দিচ্ছে। মঞ্জুরুজ্জামান ভাই। আচ্ছা তো আপু, এই যে খুঁজে পাওয়া যাবে, এই যে দেখেন বিভিন্ন স্টাইল আছে, এগুলো ডাউনলোড করে একটু ট্রাই করবেন কেমন? আছে, ব্রাশ লাভার্সে আছে। জি ভাই। শুধু এগুলোই না, কিন্তু ব্রাশ ডাউনলোড করার আরো বহুত সাইট আছে, অনেক সাইট আছে। আমার কাছে এই দুইটা সাইট সহজ মনে হয়। আচ্ছা, এখানে কি কাজ করছে? ফাল্গুনি গীত, গীত, গীত 3:18 বাজে। ইন্টারেস্টিং, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এই ফিনিশিংটা বেটার হয়েছে।
এটা কি করছে? সাদিয়া, সাদিয়া সিদ্দিক বৈশাখী। এটা অনেক সুন্দর হয়েছে। আপু কিভাবে করছেন? আসেন। হ্যালো ভাই। জি ভাই। হ্যাঁ আপু, এই ফিনিশিং গুলো কি টুলস দিয়ে দিয়েছেন? ভাই ব্লু টুল অ্যাপ্লাই করে ওটা মাস্ক করে তারপরে মানে আবার ফিল্টার অ্যাপ্লাই করছি। অনেক সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। একদিন স্ক্রিন শেয়ার করে কাজটা দেখাবেন সবাইকে। আর সাফাতের কাজ তো অনেক সুন্দর, সাফাত আগে থেকেই কাজ জি করতেছে, ভাইয়া। সুন্দর হয়েছে এটা, এটা অনেক সুন্দর। এই গরুগুলো কি নিয়ে আসছেন জি ভাই। ব্রাশের মাধ্যমে না ডাউনলোড করে? হ্যাঁ, ব্রাশের মাধ্যমে ওই ছবি থেকে করছি। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছেন না? জি ভাই। হুম হুম হুম। ও আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে খেয়ালই নাই। সাপোজ এই যে সাফাতের এটা দেখে মনে পড়ে গেল, তো এটা কেমন করা যায়, কিভাবে করা যায় দেখি তো। সাপোজ এখানে গ্রেডিয়েন্ট কালারটা না এখন আপনাদেরকে দেখাইনি, দেখাবো, সমস্যা নেই, এত দূর আসি নাই। সরি, এখানে হোয়াইট দিলাম। সাপোজ এখানে একটা সূর্যের মতো কিছু একটা দিলাম, তো এখন এইটা থেকে যে আলো ছড়াচ্ছে, এই জন্য কিন্তু আমি এখান থেকে যে সফট ব্রাশ আছে না, আমার যে সফট ব্রাশটা আছে, এইটা নিয়ে জাস্ট আমি অপাসিটিটা কিছু কমাই দিলাম। অপাসিটি কমাই দিয়ে আমি যদি এটা এইভাবে করি, সম্ভব না? সবাইকে বুঝতেছেন প্রসেসটা? জি ভাইয়া। জি এভাবে ভাইয়া। তো করা যাবে, এভাবে আরো অনেক কিছু বের করে নিয়ে আসা যাবে। এটা সুন্দর হয়েছে সাফাত, অনেক সুন্দর। জি ভাইয়া। ভাইয়া আমার এক্সাম ছিল তো ব্রাশ টুল দিয়ে কাজটা আমি পুরোপুরি করতে পারিনি, কেবল একটা আপলোড দিয়েছি। ঠিক আছে আপু, দেখছি। সাদিয়া রহমান, সানজিদা রহমান, এটা অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে, ভালো না বললে তো হবেই না। কক্সেস বাজার সব ভ্যানিশ করে দিছে একেবারে, কিন্তু এটা ভালো হয় নাই। দেখেন এখানে আপনি পানি নিয়ে চলে আসছেন, দেখছেন? এটা ভালো হয় নাই। সানজিদা, ধীরে ধীরে করতে হবে, সিলেক্ট করে দেখেন কিভাবে কি করতেছেন। এখানে দেখেন পানি চলে আসছে, তাহলে হলো? হয় নাই, নষ্ট হয়েছে এটা। পলি, এখানে কি কাজ করছেন এটাই তো বুঝলাম না। ও ফেসবুক কভার ফটো সাইজ করছেন, এটাও করছেন তাই? এটা করছেন লেসো টুলস দিয়ে। ভালো হয়েছে। মুখে চলে গেছে তো আপু, হয় নাই তো? ভাইয়া আমি অনেক তাড়াহুড়োর মধ্যে করছি তো পরে আবার আরেকটা করছি। পরে আর একটা করছেন? হ্যাঁ এটা সুন্দর হয়েছে, ঠিক আছে। এটা তো সলিড কালার ছিল, এটাতে খুব একটা কঠিন হবে না। তো ইমেজ, আমি আরো করছি কিন্তু হারায় ফেলছি, ওগুলো খুঁজে পাইতেছি না আমি কোথায় সেভ করছি। জাস্ট আমি এই যে দেখেন কত সুন্দর স্মুথলি চলে গেল, ইচ্ছা মতো কালার নিতে পারবো। ঠিক আছে আপু, করেন, আরো করেন, ধীরে ধীরে করেন।
এটা অনেক দারুণ হয়েছে, কিন্তু কিন্তু ভাইয়া পায়ের কাছে আরো ঘাস দিতাম, সময়ের কারণে করতে পারিনি। সমস্যা নেই, সময় নিয়ে কাজ করবেন। এরপরে আরো সময় দিলে আরো ফিনিশিং হবে সুন্দর। ব্রাজিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাউসার আহমেদ। জি ভাইয়া, ব্রাশের কাজটা করতে পারি না ভাইয়া, একটু ঝামেলা ছিলাম তো। আচ্ছা এটা আমি আপনাদেরকে কি আমি কালকে জমা বলছি দিয়ে দিব যে ভাইয়া। আপনাদের ব্যাচ থেকে 2জন ল্যাপটপ পাবেন, এটা কি জানা আছে আপনাদের? হ্যাঁ বলছিলেন জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ক্লাসগুলো কি খুব কঠিন হচ্ছে? আমার তো সবাই যেরকম ভাবে চুপচাপ থাকেন, মাঝে মধ্যে মনে হয় যে আপনারা বুঝেন না, আমি শুধু আমার মতো করে আগায় যাচ্ছি, এমন মনে হয়। না ভাইয়া, সব বুঝি। না ভাইয়া, বুঝতেছি না আমার। ভাইয়া ঠিক কাজে আছে। মজা পাচ্ছেন না? না বুঝলে তো জি ভাই ভাইয়া প্রশ্ন পাচ্ছি। যে মজা তো লাগছে। মজা না লাগলে তো ভাই ওদের মতো আমরা পালাই যাবো। সাতজন, আগে মাঝে মধ্যে সাতজন তো ছিল, এখন কাজ 30 জন আছে। ভাই আমার একটা সমস্যা একটু দেখবেন? কি সমস্যা দেখান, স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ? করেন। আচ্ছা পালায় গেল কিসের জন্য? পার্টি ডিজাইনের জন্য কি? পার্টি ডিজাইনের পরেই তো স্টুডেন্টের সংখ্যা কমে গেছে। তাহলে তো পেন্টুরের পরেও স্টুডেন্ট কমে যাবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। ভাই এই যে একটা ডকুমেন্ট আমি এটার একটা ডিজাইন দিলাম, এটা যদি আমি সেভ করি ভাই, সেভটা কি করে মানে কেমন হচ্ছে? এটা আমি ফিক্সার আকারে রাখতে যাচ্ছি, এমন রাখতে যাচ্ছি যে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যে ফিক্সারে ব্যাকগ্রাউন্ড নাম দিলাম। আপনি কি ফরম্যাটে সেভ করবেন? এটা ফিক্সার হিসেবে রাখতে চাই, কিন্তু এটা যে এই যে দেখেন একটা ইয়ে হ্যাঁ দেখা যাচ্ছে, ওয়েট ওয়েট এই ওয়েট, ফরম্যাটে সেভ হচ্ছে। এটা কেন হইছে? নিচে দেখেন সেভ অ্যাজ টাইপ, ভাই আপনার সেভ দেখতে অ্যাজ পাচ্ছেন? টাইপটা এটা চেঞ্জ করতে হবে। সেভ অ্যাজ টাইপ থেকে দেখেন জেপিইজি। হ্যাঁ হ্যাঁ এটা নিচে, জি জি এক্স্যাক্টলি তাই। এবার আপনি সেভ করেন, এবার যান গিয়ে দেখেন। ভাইয়া আবার কন্ট্রোল শিফট এস দিয়েও সেভ করা যায়। জি ভাই হয়েছে ভাই, আমি গতকালকে কাজ করছিলাম ভাই, এই সেভ অপশনের কারণে আমি আপলোড দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে পারবেন। জি। আর কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া আমার একটু কথা ছিল। বলেন। ভাইয়া আমার হচ্ছে কালকে একটা ব্যাংক ইন্টারভিউ আছে, তো তো হচ্ছে আমি হয়তো কালকে ক্লাসটা করতে পারবো না, সমস্যা আছে? আমি ট্রাই করব, বাসায় যদি আগে ফিরতে পারি দেন তাহলে হচ্ছে জয়েন করব। আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। ঠিক আছে। আর কারো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করেন। ভাইয়া আমার ওই ব্রাশ লাভার থেকে ডাউনলোড হচ্ছে না। ব্রাশ লাভার থেকে ডাউনলোড হচ্ছে না? কোন ব্রাউজার? ক্রোম। ক্রোম। কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল আছে? অ্যান্টিভাইরাস প্রোটেকশন? হ্যাঁ, অ্যান্টিভাইরাস এটা ইনস্টল করা আছে। ডিসেবল করে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে? ভাইয়া আমি যখন ডাউনলোড করতে যাই তখন একটা লেখা আসে যে ইউ হ্যাভ রিচড ইওর ডেইলি কোটা অফ ফ্রি ডাউনলোডস, প্লিজ কাম ব্যাক টুমরো টু ডাউনলোড মোর ব্রাশেস। আচ্ছা আপনাকে লিমিটেড দিছে না? জি, আপনি এই কোনো ট্রায়াল লেখাটা। ভার্সন নিছিলেন নাকি অ্যাকসেপ্ট করছেন নাকি? ভাই না, ওই লেখাটা আমাকেও দেখাচ্ছে ব্রাশ লাভার থেকে, আমি পরে ব্রাশ কিং থেকে ডাউনলোড করছি। জি ভাইয়া, কিন্তু ব্রাশ কিং এ অনেক কিছু নাই যেটা ব্রাশ লাভারে আছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান, দ্রুত দেখান। আচ্ছা ভাইয়া,
আমার স্ক্রিন বড় হচ্ছে না। স্ক্রিন বড় হচ্ছে না। এখন কি শেয়ার হয়েছে? না এখনো শেয়ার হয়নি, হচ্ছে। এখানে কি লিখছে? You have reached your daily quota of free downloads. Please come back tomorrow to download more brushes. আচ্ছা ঠিক আছে। এখানে লগ ইন করছেন নাকি? না, আমি কোনো লগ ইন করিনি ভাই। এরকম আমি যেটাতে আমি ডাউনলোড করতে যাই সেটাতে এরকম দেখা। ভাই এটা আমার হয়েছিল, পরে আমি জিমেল আইডি চেঞ্জ করে ফেলাইছি, পরে আর সমস্যা হয়নি। জিমেইল চেঞ্জ করলে তো এখানে তো বলতেইছে যে একটা অ্যাকাউন্টের মানে একটা যে লিমিট থাকে, লিমিটটা শেষ হয়েছে, এটা তো বুঝতে পারতেছি, কিন্তু প্রবলেমটা কেন উনি মনে হয় কোথাও লগ ইন করতে গেলে ডায়াল ভার্সন কিছু একটা অ্যাকসেপ্ট করছিলেন। অ্যালাউ তো আমরা দেই চোখ বন্ধ করে সব জায়গাতে, একজন কষ্ট করে কিছু লিখে রাখছে কিন্তু আমরা কষ্ট করে একবার পড়ি না কি কি অ্যালাউ করতেছি। অন্য ব্রাউজার ট্রাই করে না ভাই। তাসিন ভাই আমি ইয়াতে করছিলাম, আমি অন্য মেইল করেন, হয়ে যাবে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। জিমেলটা সাইন আউট করে নতুন একটা মেল দিলে হয়, আমার এরকম একবার হয়েছে। অ্যাকাউন্ট সুইচ করেন। ভাই আমার বাসা তো নেটই চলে গেছে। বাসার নেট চলে গেছে। আচ্ছা ব্রাশ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না ভাই। জাহিদ আপনার প্রবলেম সলভ হয়েছে? জাহিদ হাসান সোহাগ শুনতেছেন? হ্যাঁ ভাইয়া হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে। তো ব্রাশ তো আমরা দেখলাম তাই না? ব্রাশের পরে একটা আছে ক্লোন স্ট্যাম্পস টুলস। এই টুলসের কাজ কি? এই টুলসের কাজ অনেকটা বলতে পারেন এই হেলিং ব্রাশ টুলসের মতো। হেলিং ব্রাশ টুলসের মতো ক্লোন স্ট্যাম্পস টুলস। দেখি কেমন কাজ করে। কিছু ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসি। নিয়ে আসার পরে ক্লোন স্টেম টুলস দিয়ে আমি যদি একটা ক্লিক করি, দেখেন নিচে না, এটাতেও সেম আপনাকে বলছে, আমাকে বলছে কি could not use the clone stem because the idea to clone has not been defined. Alter click to define a source point. Alter click করে আপনাকে একটা সোর্স পয়েন্ট দেখাই দিতে বলতেছে। সাপোজ আমি অল্টার ক্লিক করলাম, অল্টার ক্লিক করে এখানে একটা সোর্স পয়েন্ট দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এখন আমি যেখানে ক্লিক করে এই যে দেখেন ডার্ক করতেছি, দেখেন ওইখান থেকে এটা চলে আসতেছে। পাশাপাশি কি এখানকার কালারটা নিয়ে নিচ্ছে। সবাইকে বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া, হ্যাঁ বুঝতেছি। ব্যাপারটা এমন যে সাপোজ এখান থেকে আমি এই একটা ইমেজ নিচ্ছি, এই একটা ইমেজ নিচ্ছি, দুটো ইমেজ দেখেন দুই জায়গাতে নিলাম। নেওয়ার পরে আমি এখানে অল্টার প্রেস করে একটা নিলাম। এখানে আসার পরে আমি এই যে দেখেন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু ছোট বড় করতে পারছি। থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করছি, করার পরে এই যে দেখেন আমার অপাসিটিটা কমানো আছে, অপাসিটিটা বাড়াই দেই। এই যে দেখেন চলে আসতেছে। তো বুঝতেছেন প্রসেসটা? দাঁড়ান এখানে না এটা পারফেক্ট হচ্ছে না, আমি একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। হ্যাঁ ট্রাম্পের ছবির উপরে বসান। ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। After is a 2019 film directed by Jenny Gage, starring, according to Wikipedia. সাপোজ আমি এখান থেকে অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট নিলাম, নাক। একটা মানুষের কিন্তু পুরো ফেসের মধ্যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু নাক
আর চোখ, এই দুইটা মিলে গেলে কিন্তু আর তেমন কিছু মেলার দরকার হয় না, তাই না? তাই তো। কিন্তু ওইটার ছবির রেজুলেশন না অনেক ভালো, ওই ছবির রেজুলেশনটা অনেক ভালো, এটা রেজুলেশন কম। দেখি এটা রেজুলেশন কেমন ছিল। এটা রেজুলেশন কন্ট্রোল অল্টার আই দিলাম, এখানে আছে 72। দেখেন যদি পিক্সেলে নিয়ে আসি 1366 বাই 766, আর এটা রেজুলেশন কত ছিল, কন্ট্রোল অল্টার আই, এখানে দেখেন 1366 কোথায়, আর 1366 বাই কত ছিল, 1366 দিলাম এখানে আপাতত। দেখেন কত রেজুলেশন খারাপ, অনেক খারাপ। এখানে দেখাই, অল্টার প্রেস করে এটা ধরলাম, ধরার পরে আমি এখানে আসলাম, এটা আবার বেশি ছোট হয়ে গেছে, এটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা দেখি কি করা যায়। কন্ট্রোল অল্টার আই, পিক্সেল 1366 বাই 768। ওটা কেটে দিয়েছি না, এই সাফাত আপনি তো সময় নষ্ট করে দিলেন দেখতেছি। আচ্ছা ভাই থাক, এমনি না, করেন। থাকবে কেন, এর কি ভালো ছবি নাই? সবটাতে মুখ এরকম বাঁকা তারা কেন থাকে এর? ও তো এইরকমই ভাই, আসি এমন করে ভাই। সরি ভাই, তাহলে এটা বাইডেনের ছবি নেন। না থাক, কাছাকাছি আছে। অল্টার প্রেস করে এটা দিলাম, নিয়ে আমি জাস্ট এই যে এটা এমন হচ্ছে, তাই না? তো আমাদের আরেকটু বেটার করা দরকার, কিভাবে করা যায় দেখি তো। সাপোজ এখানে নিয়ে আসলাম, এইভাবে বড় করলাম, বড় করে আমি এখান থেকে অল্টার প্রেস করে এটা নিলাম, নিয়ে আমি এইবার যদি করি এইটাতে, এইবার ঠিক আছে? জি ভাই। ট্রাম্প দেখলে মামলা দিয়ে দেবো। ট্রাম্পের পূর্বপুরুষ। ঠিক আছে, সম্ভব তো এবার করা? জি ভাই। আগের জন্ম এরকম ছিল, পারা যাবে তো? জি ভাই। ওকে, তো শুধু আপনারা ওই যে রেজুলেশন গুলো একটু খেয়াল রাখবেন, মানে ওই যে কি বলে, মানে কোন ইমেজ থেকে রেজুলেশন কেমন ভাবে নিয়ে আসতেছেন, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা অপশন ছিল, অপশনটা কি ভুলেই গেলাম, আন্ডার অটো টোনস, মুড না, এটা আমি আপনাদেরকে একদিন দেখাবো। না আচ্ছা সরি, ওটা ইলাস্ট্রেটরের অপশন, সরি আমি ফটোশপে খুঁজতেছি, ওটা ইলাস্ট্রেটরের অপশন, সরি ভাই একটা কথা ছিল ভাই। বলেন ভাইয়া। হচ্ছে ওই যে কালকে তো আমি ব্রাশ লাভার থেকে 2-1টা ব্রাশ নামাচ্ছি, ব্রাশ কিন থেকে আজকে ব্রাশ নামাচ্ছি, কিন্তু ওটা আমি আমার আগের জেনারেশন তো, ওটা আমি ওই যে যেভাবে বলছেন এডিট প্লাস ফাইল, ওখানে যে পাচ্ছি না, দেখাবো একটু? দেখান। একটু ফাস্ট দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই ব্রাশটা যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে ডাউনলোড হয়েছে, হ্যাঁ নিচে ডাউনলোড হয়েছে তো। যে আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পরে ফাইল,
সরি এডিট প্লাস দেখেছি। আমি ফাইল থেকে এডিটে কখন গেলাম? জি জি ভাই, সরি ভুলেছে ভাই, মানে দিচ্ছি যে কম্পিউটার লোকাল ডেস্ক সি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি যে এই যে ওই ব্রাশটা কই আমি তো বুঝতে পারছি ওই ব্রাশ তো এখানে আসবে না, ওই ব্রাশ তো ওটা আপনার ডাউনলোডে। ডাউনলোড থেকে নিয়ে আসতে হবে, রার ফাইল ভেঙে নিয়ে আসতে হবে। এই যে দেখেন আপনার ব্রাশগুলো এখানে আসছে। যেগুলা জি, আপনি উইন্ডার ডাউনলোড করতে বলছিলাম, উইন্ডার ডাউনলোড করে এটা ভাঙতে হবে। তাহলে আচ্ছা, তাহলে আমি ভিডিও দেখে করি না, পারলে আবার জানাবো। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন না। আচ্ছা দেখেন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা এক কথায় কোনো কিছু অল্টার পেজ করে যদি সোর্স পয়েন্ট ধরেন, তারপর ওটা কি আশেপাশে বা অন্য কোনো ট্যাবেও নিয়ে গিয়ে মিশিয়ে দিতে পারবেন। এটুকু তো সবাই ক্লিয়ার? সবাই জি ভাইয়া। দ্যাটস ইট। আর এরপরে আরেকটা মজার অপশন আছে, সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। এটার মাধ্যমে যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা এখানে কিছু প্যাটার্ন পেয়ে যাবেন। ওই প্যাটার্নগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এছাড়াও যারা আপডেট ভার্সন ইউজ করছেন তারাও এখানে বিভিন্ন প্যাটার্ন পেয়ে যাবেন। এই যে প্যাটার্ন পেয়ে আপনারা অপাসিটির উপর ডিপেন্ড করে আপনি আসলে কত অপাসিটি দিচ্ছেন, বিভিন্ন স্টাইলের প্যাটার্ন পেয়ে যাবেন। এগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন এখানে ট্রি আছে, গ্লাস আছে, এই যে দেখেন বিভিন্ন প্যাটার্ন পাচ্ছি আমি। একটা লেয়ারের উপরে দিতে পারেন, লেয়ারের উপরে দিয়ে আপনি অপাসিটি কমাই দিতে পারেন। কমাই দিলে এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তারপরে আবার এখানে ওয়াটারে দেখি কেমন অপাসিটি বাড়াই দিই। ওয়াটারে এই যে দেখেন অনেকটা সুইমিং পুলের মতো। তো এই আর কি কিছু প্যাটার্ন আপনারা এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই? এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন পাবেন, বিভিন্ন টাইপের প্যাটার্ন এখানে দেখতে পাবেন, বিভিন্ন সেটিংস। এইটা ব্যাকগ্রেড ভার্সনে বেশি মোটামুটি সুন্দর পাওয়া যায়। ঠিক আছে, সবাই কি বুঝছেন আমার কথা? জি ভাইয়া, জি। ওকে, এরপরে খুবই মজার একটা কাজ আছে, সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলস। হিস্টোরি ব্রাশ টুলসের কাজ কি? সাপোজ কোনো একটা ইমেজে কোনো একটা কাজ করছেন, এখানে একটা ইমেজ আছে, তো ইমেজের উপরে আমি বিভিন্ন টাইপের কাজ করছি, সাপোজ এরকমভাবে বিভিন্ন কাজ করছি। এখন এখানে কেমন ছিল হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে আপনি যদি এখানে জাস্ট মাউস দিয়ে যদি ডার্ক করেন, তাহলে পূর্বে যেমন ছিল সেটা আবার ফিরে আসবে। সবাই ক্লিয়ার? পূর্বে যেটা ছিল সেটা ফিরে আসবে সেটা জি যেমন ভাইয়া। এটা ইউজ করে খুব সুন্দর একটা কাজ করা যায়। কাজটা কেমন হতে পারে? সাপোজ আমি একটা জুয়েলারি একটা ইমেজ নিয়ে যাচ্ছি, জুয়েলারি একটা ইমেজ নিলাম। আর আপনারা কি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে এই অপশনগুলো কালকে দেখছিলেন? জি ভাই। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। এছাড়াও এটা নিলাম না, আমি ডিস্যাচুরেটেড নিলাম, অথবা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল ইউ দিলাম। দেওয়ার পরে এটা কি হলো, পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে। পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে আমি জাস্ট হিস্টোরি ব্রাশ টুলস নিলাম। হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে আমি ভাবছি যে এই গয়নাগুলো শুধু হাইলাইট করব। জাস্ট আমি এখানে ক্লিক করে এই যে ডার্ক করতেছি, এই যে দেখেন আমার গয়নাগুলো ফিরে আসতেছে। শুধু এমনই না, আমি কিন্তু যেই দিক দিয়ে নিয়ে যাব পুরোটাই কিন্তু ফেরত আসবে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু গয়নাটা ফিরে আসবে। হয় না এমন জুয়েলারির বিজ্ঞাপনে, জুয়েলারি হিটাচ্ছে দেখছেন তো, গয়নার বিজ্ঞাপন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান দেখবেন যে এইভাবে করে, মডেলকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে জাস্ট জুয়েলারিগুলো হাইলাইট করে। দেখি এটা এইভাবে 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 ধীরে ধীরে তো করা যাবে, তাই না? থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে ধীরে 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 করবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ ফটোশপের, আমি মনে করি ফটোশপে মার্কেট প্লেসের সবচেয়ে সহজ কাজ। প্লিজ কেউ এমন বলবেন না যে শুধু আমি এটাই করব। না না না, এত সহজ কাজ করে আসলে কাজ পাবেন কিন্তু কম, কাজ খুব কম। সহজ জিনিস তো বুঝেনি সবাই করে।
পারা যাবে তো এভাবে করা? সবগুলো করা যাবে না? জি ভাই। জি ভাই পারা শুধু যাবে। এমনই না, আপনি চাচ্ছেন যে এখানে একটু করবেন, এটা একটু ছোট করলাম, এই যে এখানে এমন করলাম, এখানে এমন করলাম, এখানে এমন, এখানে এমন, চাচ্ছি এমন এমন। এমনও হতে পারে, আবার এমনও হতে পারে যে এখানে আপনি মডেলের যে ঠোঁটটা আসে, ঠোঁটটাকে আপনি হাইলাইট করবেন। সেটা আসলে ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের চাওয়ার উপরে। লিপস্টিকের বিজ্ঞাপন, জি, এটা আবার লিপস্টিকের বিজ্ঞাপন হতে পারে। হ্যাঁ করতে পারেন। এই যে দেখেন, শুধু এটাই না, আপনি ভাবতেছেন এখান থেকে আরো কিছু নেবেন। আমি আরেকটা ইমেজ দেখাই, জুয়েলারি মডেল। হতে পারে এমন, তাই ইমেজটার রেজুলেশন ভালো না। ইমেজ বাজারে গেলে এর চেয়ে একটু বেটার পাবো মেবি। এই যে এটা একটা সুন্দর ছিল, এটা আরো সুন্দর। তো আমরা কি করব? এটা ফার্স্টে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেটেড অথবা কন্ট্রোল শিফট ইউ দিলাম, দেওয়ার পরে জাস্ট হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে এই যে ধীরে ধীরে এখানে কিন্তু এই যে গ্যাপগুলো আছে না, এমন করলে কিন্তু ভুল, এই যে এমন করা যাবে না কিন্তু, ঠিক আছে? আপনাদের কিন্তু এই যে ধীরে 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 কাজ করতে হবে। এই যে জাস্ট ধীরে ধীরে এভাবে কাজ করতে হবে। পারা যাবে তো, তাই না? জি ভাইয়া পারা যাবে। বিভিন্ন স্পেসিফিক ভাব, জি ভাইয়া পারা যাবে। এই যে দেখেন সুন্দরভাবে এই কাজগুলো করবেন। আর হিস্টোরি ব্রাশ টুল শুধু এইভাবে না, হিস্টোরি ব্রাশ টুলস উইন্ডো থেকে এই যে হিস্টোরি নিয়ে আসবেন, এবং নিয়ে আসার পরে এই যে প্রতিটা আপনি কেটে দিয়ে দেখতে পারবেন যে আপনি আসলে কোন কাজটা করছেন, কোন কাজটা করেন নাই, প্রতিটা এখানে দেখা যায়। বুঝতে পারছেন? এখান থেকে যদি ডিলিট করে দেন, এই যে দেখেন আমি এটা বন্ধ করে দিলাম, এটা এমন হয়েছে, কন্ট্রোল জেড দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ আসছে, দেখেন কেটে দিলাম। বুঝতে পারতেছেন? প্রতিটা হিস্টোরি, সাপোজ এই যে দেখেন এখানে এটা আছে, আমি একটা করে ক্লিক করতেছি, এই যে দেখেন আমি আর বড় করি, একটা করে ক্লিক করছি, এখানে একটা করে লেয়ার বাড়তেছে। এই যে এটা হলো, আমি একটা ডিলিট করলাম, কমে গেল, আর একটা ডিলিট করলাম, কমে গেল। ক্লিয়ার কি? বুঝতে পারছেন? জি ভাইয়া প্রতিটা ক্লিয়ার। লেয়ার আপনি উইন্ডো থেকে লেয়ারও পেয়ে যাবেন, আর এইভাবে জুয়েলারি রিটাচের কাজ পাবেন। আর আপনাদের তো মার্কেট প্লেসে নিয়েই যায় নাই, একটা মার্কেট প্লেসে তবু দেখাই। ভাইয়া জুয়েলারি রিটাচের তো আরেকটা কাজ আছে, বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্টের যে কাজ করে, যেমন ফাইবারেই আছে, ফাইবারেই জুয়েলারি রিটাচ। এইগুলো, জি ভাই এগুলো। হ্যাঁ এগুলো তো পারবেন, এগুলো কেন পারবেন না বলেন? কালার চেঞ্জ পারা যাবে না? জি ভাই। আচ্ছা
ওয়েট আমি যে সিলেকশন দিয়ে কাজটা দেখালাম না, প্রায় সেম। জি ভাই। এই ভিডিওটা একটু দেখবেন সবাই। মানে আপনার এই কাজটা এমন থাকে অনেক সময় দেখবেন যে আপনাদেরকে একটা সিলভার একটা রিং দিবে, তো বলবে যে এটা জাস্ট একটু রেড রোজ গোল্ডেন করেন, এমন হতে পারে। আচ্ছা ওয়েট, কাজ দিছে, নতুন মার্কেট প্লেসে নিয়ে গেছি তো নতুন নতুন প্রবলেম ফেস করতেছে সবাই। অবশ্য নতুন একটা মার্কেট প্লেসে আমার একটা স্টুডেন্ট মনে হয় জবও পাচ্ছে, পার্মানেন্টলি একটা জব পাচ্ছে, রেগুলার হয়তো বা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে শুধু, হয়তো বা, এখনো কনফার্ম হয় নাই। তো এটা গেল হিস্টরি ব্রাশ টুলস আর আর্ট হিস্টরি ব্রাশ টুলস, এটা এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর্ট হিস্টরি ব্রাশ টুলসে কি কাজ দেখি তো। আর্ট হিস্টোরি ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পরে হিস্টোরি ব্রাশ টুলস, আর্ট হিস্টোরি ব্রাশ টুলস, এই যে দেখেন আপনি কোনো জিনিস নষ্ট করে দিতে পারবেন। নষ্ট করার পরে হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে এই যে আর্ট হিস্টোরি ব্রাশ টুলসের আরো কি যেন ব্যবহার আছে, আমি ঠিক ভুলে গেছি, এক্স্যাক্টলি মনে নাই, একটু দেখে নিয়েন কেমন। সবাই বুঝতেছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া, ওকে দেখে নিন। আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আসলে খেয়াল নাই, শুধু ভুলভাল বলে আপনাদেরকে মিসগাইড করতে চাই না। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। ব্যবহার তো অবশ্যই আসে, জানা নাই আমার। আর ইরেজার টুলস তো খুবই সহজ, আমরা ইরেজ করতে পারবো। সাপোজ কোনো লেয়ার নিয়ে আমি এখানে একটা কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, ইরেজার টুলস দিয়ে এটা মুছতে পারবো, এটা ইরেজার টুলস দিয়ে মুছতে পারবো। ভাই এই কালারটা দেন কিভাবে? হ্যাঁ দেখাবো, আজকে এই টুলসের কাজটা দেখাবো আপনাদেরকে। কোনো টাইপ টেক্সট নিলাম, ইরেজার টুলস দিয়ে, দেখেন ইরেজার টুলস দিয়ে মুছতে পারতেছি না, কারণ যতক্ষণ পর্যন্ত যেমন কালকে সোহাগ একটা প্রবলেমে পড়ছিল স্মার্ট অবজেক্ট নিয়ে, দেখেন আমি কিন্তু একটা শেপ মুছতে পারলাম, আমি কিন্তু এই যে শেপটা যেটা আছে আমি লেয়ারটা সিলেক্ট করে ইরেজার টুলস দিয়ে এটা মুছতে পারলাম। আমি এই যে লেখাটা আছে লেখাটা মুছতে পারতেছি না, লেখাটা মুছতে হলে কি করতে হবে, আমাকে এই যে আপনার এটা যে টেক্সট আছে টেক্সটটাকে আমার রাস্টারাইজ লেয়ারে পরিণত করতে হবে। সেটা কিভাবে করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন রাস্টারাইজ টাইপ করতে হবে, দিলাম, দেওয়ার পরে এবার দেখেন আমি ইচ্ছা মতো এটা মুছতে পারতেছি। সবাই কি ক্লিয়ার? আমি আবারও দেখাচ্ছি, দেখেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ টাইপ করে দিতে হবে, করলে আপনি এটা মুছতে পারবেন। আর এরপরে কালকে সোহাগ একটা প্রবলেমে পড়ছিল, প্রবলেমটা ছিল কেমন, প্রবলেমটা ছিল এমন, সাপোজ যে কোনো ইমেজ নিয়ে আসার পরে এখানে আমি একটা ইমেজ টান দিয়ে নিয়ে আসি, দেখি কেমন হয়। সাপোজ এই একটা ইমেজ নিলাম, আসার পরে ওকে দিলাম। এখন এই ইমেজটা নেওয়া আসার পরে দেখেন এখানে থাম্বনেলটা একটু চেঞ্জ আসে না, সবাই কি দেখতেছেন থাম্বনেলের মধ্যে কিছুটা চেঞ্জ আসছে, এমন কিন্তু আসে নাই আগে। এইটার চিহ্নর মানেই হচ্ছে স্মার্ট অবজেক্ট। এই যে দেখেন মাউসটা রাখছি, স্মার্ট অবজেক্ট থাম্বনেল এটা বলতেছে। তো স্মার্ট অবজেক্ট কি, স্মার্ট অবজেক্টের সংজ্ঞাই হচ্ছে যে পিক্সেলগুলোকে সংরক্ষিত করবে। এইটা যতক্ষণ স্মার্ট অবজেক্ট থাকবে এইটার উপরে আপনি কিছু লিখতে পারবেন না, মানে এটা কিন্তু আরেকটা লেয়ারের উপর লিখতে পারবেন, কিন্তু এটা আপনি বুঝতে পারবেন না, এটার উপরে আপনি কোনো কিছু ড্র করতে পারবেন না। দেখেন এটা কি বলতেছে, এটা আপনার স্মার্ট অবজেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি করতে পারবেন না। আর স্মার্ট অবজেক্টের মধ্যে আমি আর কি ফ্যাসিলিটি পাবো, স্মার্ট অবজেক্টে আমি যদি থাম্বনেলে ডাবল ক্লিক করি দেখেন নতুন আর একটা ট্যাব খুলছে। এখন এই ট্যাবে আমি যেই পরিবর্তনটা করব সেই পরিবর্তনটা এখানে চলে আসবে, লিঙ্ক আপ। স্মার্ট অবজেক্টে থাম্বনেলে ক্লিক করা মানে এক কথায় বলতে পারেন লিঙ্ক আপ। এখন স্মার্ট অবজেক্টে লিঙ্ক আপটা আমি কিভাবে করব, সাপোজ আমি এখানে কিছু লিখব, এখানে আমি কিছু লিখলাম, সাপোজ
বাংলাদেশ লিখলাম। লেখার পরে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমি এটার কালার ম্যাচ করে দিলাম। এতটুকু দেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল এস দেই, এখান থেকে জাস্ট কন্ট্রোল এস দিলাম, হচ্ছে না কেন, ক্যান নট সেভ দিস ডকুমেন্ট ব্যাক টু অরিজিনাল ফাইল ফরম্যাট ফ্ল্যাগ লেয়ার। দেখি তো, এটা ভাঙি, কন্ট্রোল এস দেই, নিচ্ছে না। আবার যাই তো, এখান থেকে আবার যাই, এখানে ব্রাশ নিলাম, ব্রাশ দিয়ে এইভাবে করলাম, করার পরে কন্ট্রোল এস দিলাম, এই যে এখন দিলাম, হচ্ছে। দেখেন ওইখানে পরিবর্তন করলাম, এখানে হয়েছে না, কিন্তু প্রথমে করলাম হলো না কেন, দেখি তো। আবার যাই, না হওয়ার কারণটা সবাই একটু ভালোভাবে দেখেন, যে আমি এখান থেকে কোন একটা টেক্সট দিলাম, সাপোজ কোন একটা টেক্সট আমি দিয়ে দিলাম, টেক্সট দেওয়ার পরে কন্ট্রোল এস দিচ্ছি, দেখেন নিচ্ছে না। কারণ কি, দুইটা কিন্তু আলাদা আলাদা লেয়ার আছে, দেখেন লক করা আছে। তো আমি এই দুইটা লেয়ারকে যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে টাইপ করলাম, তবু নিবে না, কন্ট্রোল এস দিলাম, নিচ্ছে না। তাহলে দুইটা লেয়ারকে একসাথে করব, মার্জ লেয়ার দিলাম, লেয়ার দিয়ে এইবার যদি কন্ট্রোল এস দেই, তবু নিচ্ছে না। দেখি আবার কি করা যায়। আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আচ্ছা এটার উপরে না লিখলে নিবে না, কারণ এটা বানানো হয়েছে ওইভাবে। এটাতে এমনি যে কোনো পরিবর্তন করা যাবে, যে কোনো পরিবর্তন যদি আপনি করতে চান। সাপোজ আমি এই যে বিভিন্ন পরিবর্তন করতেছি, এই একটা পরিবর্তন করলাম, এই একটা পরিবর্তন করলাম, কন্ট্রোল এস দিলাম, দেখেন এই পরিবর্তনটা এখানে চলে আসছে। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা স্মার্ট অবজেক্ট কি আমরা শুধু এরকম ভাবে ইমেজ যেটা নিয়ে আসবো সেটাই? না, মোটেও এমন না। স্মার্ট অবজেক্ট সাপোজ আমি এখানে একটা বানাবো, আমি একটা এইভাবে করলাম, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে স্কিউ দিলাম, স্কিউ দিয়ে বিজনেস কার্ডের মোকআপগুলো দেখছেন না, আগে থেকে কাজ করছেন এমন আছেন না? জি ভাইয়া, হ্যাঁ এই যে দেখেন অনেকটা এই টাইপেরই তো থাকে, হ্যাঁ, একটা টেবিলের উপরে বা কোথাও পড়ে আসছে এরকম টাইপের। তো এটাকে ফার্স্টে স্মার্ট অবজেক্ট করতে হবে। ফার্স্টে স্মার্ট অবজেক্ট করে এইবার কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে স্কিউ করলাম, পরে স্মার্ট অবজেক্ট করলে হবে না। এই এমন করলাম, এটা এমন দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম, সরি কন্ট্রোল এস না, এটাকে এখন যাবো, এখানে যাওয়ার পরে এখান থেকে এইটা যদি পরিবর্তন করি, কন্ট্রোল এস দিই, এখন কিন্তু নিচ্ছে, এখানে দেখছেন, এইখানে কিন্তু জাস্ট কন্ট্রোল এস দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু পরিবর্তনটা চলে আসছে। বুঝতেছেন ব্যাপারটা? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। স্মার্ট অবজেক্টের সংজ্ঞাটা কি কারো মনে আছে? বলছিলাম সংরক্ষণ করে। হ্যাঁ, পিক্সেল সংরক্ষণ। যতক্ষণ আপনি স্মার্ট অবজেক্ট থাকবে ততক্ষণ কি আপনি ওটার ভিতরে কোনো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু এটার ভিতরে গিয়ে আপনি এটার পরিবর্তন করতে পারবেন। সাপোজ স্মার্ট অবজেক্টে থাম্বনেলে যদি ডাবল ক্লিক করেন, তবে এখানে গিয়ে কি আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। এই দিলাম, এখানে দিয়ে জাস্ট এস দিলাম, এই যে দেখেন এখানে এটা পরিবর্তন হয়ে গেছে। আর এইখানে এটা যেটা ছিল, এটা কিন্তু আমি টান দিয়ে নিয়ে আসার পরে এটা স্মার্ট অবজেক্ট হয়েছে, তাই না? এটা আমি এভাবে নিয়ে আসলাম, এরপরে এটা স্মার্ট অবজেক্ট হয়েছে। এটাকে আমি যদি ভাঙি, দেখি তো, এটা আমি ভাঙলাম, ভাঙার পরে সাপোজ এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি আবার স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করার পরে এখন যদি আমি এখানে কিছু লিখি, এটা নিলাম, নিয়ে জাস্ট কন্ট্রোল এস দিলাম, এখন দেখেন কোনো প্রবলেম হয় নাই, দেখছেন?
আমি যদি এখন এখানে যদি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এই যে এটা এইভাবে রাখলাম, কন্ট্রোল এস দিলাম। সো ব্যাপারটা কি ক্লিয়ার? যদি টান জি দিলে ভাইয়া। পরে যেটা স্মার্ট অবজেক্ট থাকবে ওটাতে সামান্য কিছু পরিবর্তন শুধু ওই লেয়ারের উপরেই করতে পারবেন। আর যদি কোনো স্মার্ট অবজেক্ট আপনি বানায় নেন তাহলে কি আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তনগুলো করতে পারবেন। দ্যাটস ইট। তো স্মার্ট অবজেক্টটা কি সবাই ক্লিয়ার? স্মার্ট জি অবজেক্ট ভাই। কি ক্লিয়ার সবাই? তো স্মার্ট অবজেক্ট যেটা বলছিলাম যে সাপোজ এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটাকে কিন্তু আমি ইরেজার টুলস দিয়ে ইচ্ছা মতো ভাঙতে পারবো। সাপোজ এই যে স্মার্ট অবজেক্ট ভাঙতে হলে কি অবশ্যই আমাকে রাস্টারাইজ লেয়ার করতে হবে, রাস্টারাইজ লেয়ার করতে হবে। এটা কিন্তু শেপে আছে, শেপও হবে না, শেপ এবং স্মার্ট অবজেক্ট মুছবে না। তো আমি এটা দেখেন এখন রাস্টারাইজ করার পর এটা মুছতেছে, কিন্তু এটাকে যদি আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করতাম দেখেন আর মুছতেছে না, এখানে প্রবলেম হচ্ছে, তাই না? দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজড বিফোর প্রসেসিং, এডিট কনভার্ট উইল বি লঙ্গার বি, তাই তো দিলাম। এইবার দেখেন এই যে দেখেন ইচ্ছা মতো মুছতে পারতেছি। সো ইরেজার টুলস কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার আমরা তো পেইন বাকেট টুলস সবাই ইউজ করছি। পেইন বাকেট টুলসের এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুলস আছে। গ্রেডিয়েন্ট টুলস কি? দুই বা ততোধিক কালার সংমিশ্রণে যে কালারটা অ্যাপ্লাই করা হয় এটাকে গ্রেডিয়েন্ট কালার বলি। এখন গ্রেডিয়েন্ট কালারের 5টা মুড আছে। 5টা মুড দেখেন এখানে ফার্স্টে দেওয়া আছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর এখানে দেখেন বিভিন্ন কালারের টাইপ আছে। আপনার এই যে কর্নার যদি ক্লিক করি দেখেন এখানে ব্যাকগ্রেড যাদের তারা দেখবেন যে খুব কমন একটা কালার পাবেন রেড এবং গ্রিন। এছাড়াও দেখেন বিভিন্ন স্টাইলের কালার পাবেন, তারা এমন ফোল্ডার গ্রুপ ভিত্তিক কালার পাবেন না। সাপোজ আমি এখান থেকে রেড এবং গ্রিনটা নিচ্ছি, গ্রিন নিলাম। এখানে দেখেন 5টা মুড আছে। 5টা মুড কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজটা কি? আমি জাস্ট ক্লিক করে ডার্ক করতেছি, দেখেন সরি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে ক্লিক করে ডার্ক করলাম, দেখেন একটা সাইড থেকে আরেকটা সাইডে কি মিলে গেছে, এমন না? আমি যেদিক থেকে ক্লিক করে টান দিচ্ছি দেখেন, ক্লিক করে জাস্ট ডার্ক করতেছি, রেড এবং গ্রিন হচ্ছে। আমি যদি উল্টা দিক থেকে টান দেই তাহলে এদিক থেকে রেড এবং গ্রিন হচ্ছে। সবাই তো এতটুকু বুঝতে পারছেন? এখন কোশ্চেন হচ্ছে যে আমি অন্য কোনো কালার চাচ্ছি বা এই কালারটাকে পরিমাণটা আমি আর একটু কমাইতে চাচ্ছি, বাড়াইতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এখানে দেখেন রেড এবং যে গ্রিনটা আছে এখানে জাস্ট কালারের উপর ক্লিক করতে হবে। কালারের উপর ক্লিক করলে এখানে এই কালারগুলো তো পাবেনই, পাশাপাশি আপনি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে যে কালারটা দেওয়া আছে এখানে যদি আপনি ক্লিক করেন, ডাবল ক্লিক করবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো রেড কালার গ্রিন কালার দিতে পারবেন। তো আমি চাচ্ছি সাপোজ আপাতত চাচ্ছি আমি একটা ব্লু চাচ্ছি, ব্লু, এবং এখানে চাচ্ছি হোয়াইট দিলাম। এখন আমি চাচ্ছি যে হোয়াইটের পরিমাণটা একটু কম থাকবে, এটাও কি করতে পারি? আমি কমাইতে পারি, বাড়াইতে পারি। শুধু এমনই না, আমি মাঝখানে চাচ্ছি আরেকটা কালার, মাঝখানে আমি চাচ্ছি আরেকটা কালার, সেটার জন্য কি করতে হবে? জাস্ট এই যে দেখেন আমি যদি মাউসটা এখানে নিয়ে যাচ্ছি একটা হাতের মতো অপশন চলে আসতেছে, এখানে নিচে লেখা আসছে ক্লিক টু অ্যাড এ স্টপ, ক্লিক করলাম, দেখেন আমার নতুন একটা কালারের অপশন চলে আসছে। এখানে যদি সেম ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে কি আমি একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে রেড দিলাম আর হোয়াইটের এখানে আমি সাপোজ ইয়েলো দিলাম। এটুকু তো পারা যাবে। সবাই কি এতটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, 3টা কালার নিয়ে আমি কি করব দেখি, ক্লিক করে ডার্ক করলাম, এই যে দেখেন আমার 3টা কালারই আসতেছে। পারবো তো আমরা, তাই না? জি ভাইয়া। আমরা উপর থেকে নিচে বলেন, নিচে থেকে উপরে বলেন, আমরা প্রতিটা জিনিসে পারবো। এরপরে আসে আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি? এইটা দেখেন একটা সার্কেলের মতো। তো এটা যদি 2টা কালার থাকে আমার মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ আমি এখানে হোয়াইট দেই, কালারটি স্মার্টও হবে বটে, দিলাম, ওকে। এখন ক্লিক করে জাস্ট ডার্ক করছি, যে দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড দেখেন না এই টাইপের। সবাই কি বুঝতেছেন? দেখুন আমার মনে হচ্ছে যে আমার হোয়াইটটা যে বাইরে আসে, আমি ভাবতেছি ব্লুটা বাইরে হবে, হোয়াইটটা ভিতরে হবে। তাহলে কি করতে হবে? আমি এখানে আসলাম, এসে জাস্ট এটা ঘুরাই দিব, এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, হোয়াইটটাকে টান দিয়ে আমি এই সাইডে নিয়ে আসলাম, বা এই সাইডে ক্লিক করে হোয়াইট করে দিলাম, আর এই সাইডের কালারটা আমি চেঞ্জ করে দিলাম ব্লু। জাস্ট আমি কালারটা ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমি এখন ক্লিক করে ডার্ক করলাম, এই যে দেখেন আমার হোয়াইটটা ভিতরে যাচ্ছে, এখন ব্লুটা বাইরে আসতেছে। এবং আমি এখন চাচ্ছি যে আমার মানে এই যে হোয়াইটের পরিধিটা কত বড় রাখবো,
ততটুকু কি আমি জাস্ট ক্লিক করে ডার্ক করব যত বড় রাখতে চাই। এই যে দেখেন একটা স্মার্ট একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে না? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এরপরে এখানে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট আছে। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কি? ক্লিক করে ডার্ক করছে, এই যে দেখেন এটা অ্যাঙ্গেলের মতো করে ইফেক্টগুলো পড়তেছে। দেখেন ব্লু থেকে হোয়াইট একটা অ্যাঙ্গেলে আসতেছে না? এখানে অ্যাঙ্গেলটা তো সবাই বুঝতে পারতেছেন। জি ভাইয়া। ওকে, এরপরে যে অপশনটা আসে সেটা কি? সেটা হচ্ছে আপনার এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, তাই না? তো এইটার প্রথমটা প্রায় সেম, দেখেন সরি নাই, এই যে দেখেন প্রায় সেম, তবে এটা কি? এটা কিন্তু রিপিট করতেছে। এই যে দেখেন আপনার শুরুর দিকে যে কালারটা ছিল সেটা কিন্তু রিপিট করতেছে। আর প্রথমটা কি ছিল? এই যে দেখেন প্রথমটা শুধু এক কর্নার থেকেই গেছে, এক সাইডে দেখেন ব্লু, এক সাইডে হোয়াইট। আর আমার যেটা ওই যে আপনার রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট সেটা কি? ক্লিক করে ডার্ক করতেছে, এই যে দেখেন এটা কিন্তু মিক্স করতেছে। দেখেন হোয়াইটটা আমার ভিতরে রাখছে, আমি যদি চাই ঘুরাই দেব, এটাকে আমি হোয়াইট দিলাম, ওকে, আর এটাকে আমি ব্লু দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমার দুই সাইডে হোয়াইট দিচ্ছে। সো প্রসেসটা কি সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। এরপরে আছে ডায়মন্ড। ডায়মন্ডেরটা কি হবে দেখি, ডায়মন্ড গ্রেডিয়েন্টটা কি? ক্লিক করে ডার্ক করলাম, এই যে দেখেন ডায়মন্ডের মতো একটা ইফেক্ট পড়তেছে না? স্টাইল পড়তেছে না? জি ভাইয়া। এটা জি যদি ভাইয়া। আমি এই যে আমি যদি এই একটা কালার দিই, এই যে সম্ভব তো? সো গ্রেডিয়েন্টের ব্যাপারগুলো কি ক্লিয়ার সবাই? এখনো কি কারো কোনো জি ভাইয়া। কনফিউশন আছে? না ভাইয়া। না ভাইয়া। এখন অনেকেরই এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখবেন, যে সাপোজ আজকে যে সাফাত সম্ভবত একটা কালার কাজ করছে অনেক সুন্দর, এখানে আমি রেড দিলাম, জি ভাই। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে তো করছেন, রেড হ্যাঁ। এবং কি ইয়েলো, রেড এবং ইয়েলো নিলাম। ইয়েলো নিয়ে কি আমি একটা স্কাই, রেডটা একটু বেশি তীব্র হয়ে গেছে, রেডটা একটু কমাই দেই, কমাই দিলাম। এই যে এইভাবে সুন্দর দেখে আপনারা ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন। আর এইটা কিন্তু শুধু এখান থেকে করতে পারবেন এমন কিন্তু না, মোটেও না। সাপোজ এই যে আপনার একটা লেয়ার, এই লেয়ারে যদি ডাবল ক্লিক করা যায়, আচ্ছা আমি কি লেয়ার স্টাইলগুলো কি আপনাদেরকে দেখাইছি? না ভাই। আচ্ছা না ভাইয়া। দেখাইনি, ভালো হয়েছে, পরে দেখাবো না। লেয়ার স্টাইল থেকেও দেখেন গ্রেডিয়েন্ট ও বললে আসে, এইখান থেকেও আপনারা বিভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট করতে পারবেন। যেমন আমি এখন এইখান থেকেই গ্রেডিয়েন্ট করব, এখানে রেড দিলাম আর এইখানে আমি ইয়েলো দিলাম, এই যে আমি দিলাম। আর এখানে গ্রেডিয়েন্টের স্টাইলটা আমি এই যে লিনিয়ার রাখলাম। লিনিয়ার রাখার পরে আচ্ছা আপনারা মনে হয় একটু জটিল হয়ে যাচ্ছে সবার কাছে, আমি এই লেয়ারটাই ডিলিট করে দেই, নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই যে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আসে। গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি এখানে সেম, এখানে গ্রেডিয়েন্টের স্টাইল আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট রাখবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি এখান থেকে এই যে জাস্ট কালারটা চেঞ্জ করব, এখানে আমি রেড দিলাম আর এখানে আমি ইয়েলো দিলাম। এতটুকু দেওয়ার পরে ইফেক্ট দেখা যায় না কেন? দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমার ওইখানেই প্রবলেম ছিল। ওয়েট গিরানো বললে দিলাম, দেওয়ার পরে হচ্ছে না কেন? হচ্ছে না কেন? হচ্ছে না কেন? কি ব্যাপার? ব্যাপার কি? ব্যাপার কি? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ওইটা তো আমার কোনো কালারই ছিল না,
আমার শুধু লেয়ার ছিল, শুধু লেয়ারের উপর তো আর হবে না, তাই না? কোন একটা কালার বা কোন একটা ইমেজ বা কিছু একটা তো লাগবে। এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এই রেক্টেঙ্গেলের উপরে আমি এখন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এই রেক্টেঙ্গেলের উপরে আমি গ্রেডিয়েন্ট নিলাম। তো গ্রেডিয়েন্টের আমি কালার চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে আমি কোন স্টাইলটা দিব সেটা আমি চুজ করতে পারি। এখান থেকে আমি এই যে গ্রেডিয়েন্টের স্টাইল যে 5টা বলছিলাম না, সেই 5টি স্টাইল পাচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, অ্যাঙ্গেল দিলাম, কালারের কি অ্যাঙ্গেল রাখবো সেই অ্যাঙ্গেলটাও দিতে পারি। তারপরে আমি এই যে গ্রেডিয়েন্টের অপাসিটি কেমন রাখবো সেটাও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। শুধু এমনই না, সাপোজ আপনি এই যে, সবাইকে আমার কথা শুনতেছেন? জি ভাই। আমি কালার যে এইভাবে ঘোরাচ্ছি, শুধু এইভাবে ঘোরানোই না, আমি কিন্তু মাউস দিয়েও কিন্তু এখানে এই যে কালারটা ব্যালেন্স করতে পারবো। এই যে দেখেন, সাপোজ আমি এই যে এমন করলাম, এমন করার পরে এই যে দেখেন আমি মাউস দিয়ে কিন্তু ইচ্ছা মতো আমি ব্যালেন্স করতে পারতেছি। বুঝতে পারছেন? আর এটা আপনি কিভাবে কতটুকু ছড়াই দিতে যাচ্ছেন, এই যে দেখেন আপনি কিভাবে, মানে আপনার সাপোজ এই যে কালারটা দেওয়া আছে, এই যে দেখেন আপনার এই যে রেড এবং ইয়েলো দেওয়া আছে, এবং এটা আপনি কিভাবে কতটুকু ছড়াই দিতে যাচ্ছেন। সাপোজ এটা একটা স্টিল আছে, স্টিল, তো এটাকে আপনি স্কেলের মাধ্যমে এই যে দেখেন কিভাবে আপনি ছড়াই দিতে যাচ্ছেন, কিভাবে এই যে দেখেন সুন্দরভাবে এখানে ছড়াই যাচ্ছে না আপনার স্কাইয়ের মতো, রেড এবং ইয়েলো সুন্দর একটা সংমিশ্রণ হচ্ছে না? তো বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে আপনি আপনার নিজের মতো করে ব্যালেন্স করতে পারবেন। দ্যাটস ইট। তো গ্রেডিয়েন্ট কালারটা কি এখন অ্যাপ্লাই করা যাবে? গ্রেডিয়েন্ট কালার পারা যাবে? জি ভাইয়া। শুধু এমনই না, শুধু লেয়ারের উপরই না, আপনারা গ্রেডিয়েন্ট কালার আপনাদের নামেও দিতে পারবেন। সাপোজ আচ্ছা, ওয়েট 1 মিনিট। আচ্ছা, আমি যেটা বলছিলাম টাইপ টুল, সাপোজ হাসান নামে কেউ আছেন আমার এই ব্যাচে? সাপোজ এই যে একটা টেক্সট, তাই না? তো এই টেক্সটেও কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যায়, কিন্তু এইভাবে কিন্তু করতে পারবো না। যদি টাইপ টেক্সট থাকে করতে পারবো না। কিন্তু আমরা যদি এই টেক্সটের লেয়ারে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে কিন্তু আমি এখান থেকে যে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে গিয়ে কিন্তু আমরা কালার অ্যাপ্লাই করতে পারতেছি। এই যে দেখেন ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করতে পারতেছি। সবাই কি বুঝতেছেন? এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবো। আমি কালার যেমন অ্যাঙ্গেল দিতে পারবো, এবং গ্রেডিয়েন্টে দেখেন বিভিন্ন স্টাইলও দিতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে অ্যাঙ্গেল, এই যে দেখেন অ্যাঙ্গেলের একটা ইফেক্ট আমি এখানে রাখতে পারবো। তো বিভিন্ন স্টাইল আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমার না মনে হয় যে লিনিয়ার গ্রেডিয়েন্টটাই পারফেক্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টটাই এই টেক্সটের জন্য পারফেক্ট। বিভিন্ন স্টাইলে প্রয়োজন হতে পারে। আপনার ক্লায়েন্ট এমন চাইতে পারে যে আমাকে একটা ডিজাইন করে দেন যেটাতে গ্রে থাকবে এবং সামান্য কি গ্রের মধ্যেই সংমিশ্রণ থাকবে, এমনটা আর কি। তো পারা যাবে তো তখন, তাই না? গ্রের মধ্যে একটু ব্ল্যাক দিলাম, হালকা ব্ল্যাক দিলাম, দিয়ে আমি জাস্ট এই যে এটাকে ব্যালেন্স করতে পারবো। পারা যাবে না? সম্ভব তো? শুধু এমনই না যে দুইটা কালারই না, আমি চাচ্ছি যে এই হোয়াইট থাকবে মাঝখানে, আর এদিকে আবার থাকবে আপনার একটু ব্ল্যাকের মতো থাকবে, দিলাম। তারপরে এই যে এখান থেকে স্কেলটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এই যে দেখেন সম্ভব তো এইভাবে। ভাই কালার প্লেটে আপনার উপরের দুইটা বাটনের কাজ কি? কোন দুইটা? এই দুইটা? হ্যাঁ, এই দুটো আপনার এই যে লোকেশন, এই যে দেখেন লোকেশনটা চেঞ্জ হচ্ছে, লোকেশনের জন্য এই যে দেখেন উপরে স্কেল আছে না একটা, এটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটাও চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি সরাই দিতে পারবেন, মুভ করে দিতে পারবেন, একটা মুভ করে দিতে পারবেন, ঠিক আছে? আবার অ্যাড করতে পারবেন 3-4টা, এই তো। আর এখানে না গ্রেডিয়েন্ট কালার নিয়ে না অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। গ্রেডিয়েন্ট কালারে মানে এত ব্যাপার আছে যে দেখেন নয়েজ দিয়ে বিভিন্ন দেখেন না, ওই যে ফিলিপিকে, যেহেতু এই কোশ্চেনটা করছেন, ফিলিপিকে তো মনে হয় গেছেন, ফিলিপিকে দেখবেন না যে এই টাইপের কাজগুলো করা হয়। ফিলিপিকে কিন্তু এই যে এই কাজগুলো কিন্তু এই যে নয়েজ থেকে করা হয়। এই যে দেখেন আপনি গ্রেডিয়েন্টে আসবেন, গ্রেডিয়েন্টের এই যে নয়েজ,
এই যে নয়েজ থেকে কিন্তু বিভিন্ন কাজ করতে পারবেন। এই যে দেখছেন, তো এইগুলো কিন্তু গ্রেডিয়েন্টে নর্মালি আপনি নিয়ে আসতে পারবেন না, আপনি নয়েজ অ্যাপ্লাই না করলে কিন্তু নিয়ে আসতে পারবেন না। এই টাইপের ডিজাইনও বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, বুঝছেন? ভাই একটু ব্রেক দাও যায়? অবশ্যই, একটু না দিব তো ব্রেক, আওয়াজ পড়বেন। আচ্ছা ঠিক আছে, সবাই 30-এ জয়েন করেন, 30-এ জয়েন করেন আর ফ্রেশ হয়ে তারপরে আসেন, কেমন? জি ভাইয়া।
সবাই আসছেন? জি ভাইয়া। জি ভাই আছি। ভাইয়া আছেন? আছি। ভাইয়া ওই যে শাফাত ভাইয়া যে ড্রয়িং করছে, ওই যে ওগুলা কোথা থেকে ডাউনলোড করছে সাইটটা একটু আবার দেখাই দিবেন? শপথ আছেন? জি ভাই। স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি তো এই পিএনজি বাজার থেকে সব ইমেজ নামাইছিলাম। ইমেজ থেকে স্ক্রিন শেয়ার করে দেখান। অনেকে জয়েন করে নাই তো, জয়েন করুক, ততক্ষণ দেখান 2 মিনিট। আচ্ছা একটু ফটোশপটা চালু করতেছি তো। এই দেখা যায়? না, এখন স্ক্রিন শেয়ার হয়নি। এখন দেখা যায়? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেখান। পিএনজি এখান থেকে যে কোনো ইমেজ, যেমন আমি কাউবয় একটা ছবি নিব। ভাই প্রচুর শব্দ আসছে, মিউট করেন। পরে এটা ব্রাশের একটা নাম দিব, ফাইল। সাইজ ছোট বড় করা যায়। এই তো ভাই। গীতাপু পারবেন? স্যার গীতাপু পারবেন? হ্যাঁ ভাইয়া, ট্রাই করব। স্ক্রিন শেয়ার বন্ধ করেন শাফাত। শাফাত ভাই ওয়েবসাইটের নামটা যেন কি বলছিলেন? পিএনজি বাজার। আরো অনেক পিএনজি ছবি নামানো যায়। ভাই স্ক্রিন শেয়ার কেমনে বন্ধ করে? ওই যে ও ভাই, স্টপ প্রেজেন্টিং এ ক্লিক করলে হবে। আচ্ছা ভাইয়া, পিএনজি বাজারে তো এনে 2টা ছবি লিমিট থাকে ডাউনলোড করার। তাহলে আমরা এমন কোন সাইট আছে যে সাইটে অনেকগুলো ছবি পাবো ফ্রি? পিএনজি থেকে পিএনজি বাজার থেকে পরে আনলিমিটেড পারবেন, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে তখন পারবেন, আনলিমিটেড পারবেন। ঠিক আছে, সবাই আসছেন? অনেকে এখনো জয়েন করে না মনে হচ্ছে না। তো গ্রেডিয়েন্ট কালারের তো প্রসেসটা তো সবাই বুঝতে পারছেন। গ্রেডিয়েন্ট কালার আশা করি এখন সবাই পারবেন, তাই না? জি ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। এরপরে আমরা একটা ইমেজ নিব। ইমেজটা নিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন আপনারা সবাই? করতে পারি, কিন্তু ব্লার করার পর বোঝা যায় যে ব্লার করছে এটা। আচ্ছা, বোঝা যায়। কিভাবে ব্লার করেন? হ্যালো, শুনতেছেন আমার মানে কথা? ব্লার করলে এক সাইড বেশি হয় আর এক সাইড কম হয়, এরকম হয়। আচ্ছা, আমি কি দেখাইছি আপনাদের মধ্যে কি কারো মনে আছে সাফাত বাদে? না না, আপনি ব্লার দেখাননি। হাই 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 হাই, কি বলেন? আচ্ছা দেখি তো ব্লার করে কিভাবে। সাপোজ আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব, তো আমি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি কুইক সিলেকশন টুলস দিয়ে। এটা জাস্ট আমি সিলেক্ট করলাম,
এখন সিলেক্ট করার পরে দেখেন এখানে মাথাটা চলে আসছে, এটা মাইনাস করব, মাইনাস করলাম, মাইনাস করলাম, মাইনাস করলাম, এটাও মাইনাস করলাম, মাইনাস 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 করলাম, এখানে একটু প্লাস করব, বড় করলাম, বড় করলাম, এমন করলাম। চুল সামান্য আছে, এটা মাইনাস করব, এতটুকু করলাম। তখন আমি বাইরের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এখানে একটু প্লাস করব, প্লাস না সরি, এখানে মাইনাস করব, সেম কালার এজন্য বাইরে চলে আসছে, সামান্য পরিমাণে দিয়ে দিব, সামান্য সামান্য, মাইনাস মাইনাস মাইনাস, এমনটা করলাম, জাস্ট আমি করলাম। তো এতটুকু করার পরে আমি জাস্ট কি করব, সিলেকশনের পরে আমি ফিল্টার থেকে ব্লার থেকে গ্লোসিয়ান ব্লারে যাচ্ছি। যাওয়ার পরে এইখান থেকে দেখেন রেডিয়াসের মান আমি যেমনটা রাখতে চাই, আমি সামান্য দিলাম, সামান্য দিলাম, সামান্য দিলাম, সামান্য আরেকটু বাড়ালাম। তো এইভাবে তো এতটুকু করা সম্ভব, তাই না? জি ভাইয়া। সবাই পারবো এখন থেকে? সাফাত এখন কি সমান হবে? চারদিকে সমান হবে? জি ভাই। ওকে, শুধু এই রকমই না, দেখবেন বিভিন্ন পত্রিকাতে কি টাইপের কাজ থাকে। আচ্ছা, আপনারা যে কোনো ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু ডুপ্লিকেট করে নেবেন বা কপি করে নেবেন। কিভাবে? ইমেজ যদি এখানে কপি করতে চান, কন্ট্রোল জে দিলে লেয়ারটা কপি হয়ে যাবে, এই যে দেখেন কপি হয়ে গেছে। আর এছাড়া ডুপ্লিকেট করতে হলে ইমেজ থেকে ডুপ্লিকেট, এই যে দেখেন ডুপ্লিকেট ক্লিক করলে নতুন একটা শুরু হয়ে যাবে, আর নতুন একটা চলে আসবে। এটা আপনি সেভ করে ইচ্ছামতো কাজ করতে পারেন, তাহলে কি আপনার র কপিটা থেকে যাবে। সবই ক্লিয়ার তো? এতটুকু। আর এখন কিছু ইমেজে দেখবেন যে কাজটা এমন থাকে, সাপোজ এটা আমি কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করার পরে একটা আমি হাইড করে রাখলাম। আর এইটাকে ফিল্টার, ব্লার, গ্লোসিয়ান ব্লার, রেডিয়াসের মানটা একটু বাড়াই দিব। এই যে দেখেন রেডিয়াসের মান আমি প্রায় 50 রাখলাম। তো 50 রাখার পরে, বা 50 একটু কম রাখলাম যেন বুঝতে পারি, এমন রাখলাম। তো এইটা রাখলে পরে কিন্তু, আচ্ছা আর একটু বাড়াই দেই, বেশিই বাড়াই দেই, ব্লার, গ্লোসিয়ান ব্লার, এই যে দেখেন মানটা একটু বেশি বাড়াই দিলাম। দেওয়ার পরে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারবেন না? একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা যায়। আর বিভিন্ন পত্রিকাতে দেখবেন একটা কাজ থাকে, ফিল্টার, ব্লার, গ্লোসিয়ান ব্লার, দেখবেন যে ইমেজটা এরকম ভাবে সামান্য পরিমাণে ব্লার দেওয়া থাকে, আর এর উপরে একটা চকচকা মানে ওই ছবিটাই থাকে। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটা ছোট করলাম। এই টাইপের কাজগুলো দেখেন না, যে ওই ছবিটাই নিচে ব্লার করা, সেম সিস্টেমটা কিন্তু সেম, বুঝছেন? তো এইভাবেই কিন্তু এগুলো করা হয়, বিশেষ করে বিভিন্ন পত্রিকাতে থাকে, যেমন ঢাকা টিবিয়নের পত্রিকাতে থাকতে পারে, দেখি কোনো অ্যাড আসছে কিনা। এমন এই যে না এটা না, এই যে এক্স্যাক্টলি তাই। দেখেন এই যে কাজটা করছে না, এটা কিন্তু এইভাবে করছে, নিচে কিন্তু ওনার ছবিটাই ব্লার করে দিছে, বুঝতে পারছেন? নিচে কিন্তু আমার ছবিটাই কি ব্লার করে দিয়ে জাস্ট এটা আরেকটু হয়তো বা বড় করে দিছে, এটা আরেকটু বড় করে দিছে। এই যে দেখেন আমি কিন্তু এই ছবিটাই বড় করে দিলাম, এইভাবেই দিছে। সো প্রসেসটাকে এখন ধরতে পারবেন না যে কোনো ডিজাইন দেখলে? জি ভাইয়া। ওকে, তো ব্লারের এই একটা অপশন গেল যে আমরা সিলেকশন করে ব্লার করতে পারতেছি, সেটা যে কোনো ভাবে সিলেকশন করে আমি ব্লার করতে পারি। আর এছাড়াও আরেকটা প্রসেস আছে, প্রসেসটা কেমন? এখানে আমি গ্রেডিয়েন্ট টুলসের নিচে একটা অপশন পাচ্ছি, ব্লার টুলস। এখানে নিয়ে কি, এর আগে আমি সিলেকশন করে করছি, আর এবার সিলেকশন করে না, আমি জাস্ট এই টুলসটা নিয়ে দেখেন আমি জাস্ট ক্লিক করে ডার্ক করতেছি। এই যে দেখেন আমি যতটুকু চাচ্ছি ততটুকু ব্লার করে দিতে পারতেছি। আমি চাচ্ছি এখানে ব্লার করব, এই যে দেখেন ব্লার করতেছি। আমি এখানে ব্লার করব, আমি যদি এটা একটু বড় করি তাহলে আরো পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন সিলেকশন ছাড়াই আমি যতটুকু চাচ্ছি ততটুকু ব্লার করতে পারতেছি। প্রসেসটা কি ক্লিয়ার সবাই? আবারও দেখেন ছবির উপরে দেখাই। আচ্ছা দেখি এটার উপরে কেমন বোঝা যাবে জানি না। আচ্ছা আমি কিছু ছবি রাখছিলাম আপনাদের জন্য লাস্ট নাইট।
সাপোজ এই একটা ইমেজ নিলাম, এখানে দেখেন আমি ব্লার টুলস নিয়ে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করছি, এই যে দেখেন এটা ব্লার হচ্ছে, দেখতেছেন এটা ব্লার হচ্ছে, বুঝতে পারতেছেন ব্লার হওয়াটা? তো আপনি এটা কোনটা কতটুকু জি চান ভাইয়া। সেটা ততটুকু কি আপনি সিলেকশন করে জাস্ট করতে পারেন। তো আমরা সিলেক্ট করেও করতে পারি, এছাড়াও কি ব্লার টুলস নিয়ে আমি করতে পারতেছি। বুঝতে তো পারছেন আশা করি। আর পূর্বে যেটা ছিল সেটা ফেরত নিয়ে আসবো, তাহলে কি কি টুলস নিতে হবে কারো মনে আছে? হিস্টোরি টুলস। জি জি, হিস্টোরি ব্রাশ টুলসটা নিব আমি। নিয়ে আমি জাস্ট এই যে এটা বড় করলাম, বড় করে জাস্ট এই যে দেখেন যেমন ছিল তেমনটাই ফিরে নিয়ে আসলাম। এরপরে এখানে ব্লার টুলসের পাশাপাশি এখানে আছে আর একটা শার্পেন টুল। শার্পেন টুলসটা কি দেখেন, এটা এমন আছে, আমি শার্পেন টুলস নিয়ে জাস্ট ক্লিক করে ডার্ক করছি, এই যে দেখেন আর একটা শার্প হলো না? আগের চেয়ে শার্প না? যেমনটা ছিল, যেমন এই যে এখানে ঘাস আছে, গাছ আছে, দেখেন একটু ব্লাড টাইপের না হালকা? তো এখানে যদি আমি ক্লিক করে যে দেখেন ডার্ক করতেছি, দেখেন আগের থেকে শার্প হচ্ছে না? আগের থেকে তো শার্প হয়েছে। দেখেন ছিল কেমন ছিল, কিন্তু এমন এই যে দেখেন একটু ঘোলাটে টাইপের ছিল। তো আমি এখানে জাস্ট ক্লিক করে যে দেখেন ডার্ক করতেছি, এই যে দেখেন, এই যে দেখেন। তো এখানে আপনি যদি ডার্ক করতেই থাকেন তাহলে একটা সময় আগুন ধরে যাবে, এই যে দেখেন পুড়ে যাচ্ছে এখন ব্যাপারটা, তাই না? এই দেখেন সেম এখানেও আমি সামান্য ডার্ক করলাম, এই দেখেন শার্প হলো, হালকা শার্প হলো। যখন এটা আমি করতেই থাকবো এই দেখেন আগুন ধরে যাচ্ছে এক প্রকারে। সো প্রসেসটা তো বুঝতে পারছেন, কোনো কিছু যদি শার্প করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে কি আছে? স্মুথ টুলস। এটার কাজ কি দেখি তো। সাপোজ এখানে ক্লিক করে যে ডার্ক করতেছি, টান দিচ্ছি, এই যে দেখেন। তো বুঝতে পারছেন ওই যে মোটা মানুষকে চিকন করে না, চিকন মানুষকে মোটা করে না, এইভাবে আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা ছাড়াও আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ফিল্টার। এখানেও একটা ওয়ে আছে। আচ্ছা, এটা না অনেক অ্যাডভান্স লেভেলের, বুঝছেন? এটা এখন না, এটা পরে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? পরে এই প্রসেসটা আমি দেখাবো। এখানেও আপনার ওই কাজগুলো করা যায় আরো সুন্দরভাবে। এখানে আরো অনেক ওয়ে আছে, এখানে আসলে ইমেজ এডিটিং নিয়ে না বলার আসলে শেষ নাই, অনেক কিছু আছে বলার, এটা আমি পরে দেখাবো। এখন জাস্ট এই বেসিক প্রসেসটা দেখেন, এই যে টেনে আপনি মানে আপনার ইচ্ছা মতো একটা পজিশনে রাখতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা প্রসেস গেল। হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে আমি আবার পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবার আছে এখানে খুব মজার কিছু টুলস আছে, ডোজ টুলস। ডোজ টুলসের কাজ কি? খুব ভালো হবে যদি আমি একটা উদাহরণ নিয়ে আসি। এখানে ইয়োলো টিট, টুথপেস্টের বিজ্ঞাপন দেখেন না? হ্যালো, সবাই শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো টুথপেস্টের বিজ্ঞাপনগুলো কি সবার দাঁতকে এরকম চকচক থাকে? বলেন থাকে না? ভাই আপনার ক্যামেরাটা অন করলে ভালো হয়। হ্যাঁ, আপনার ক্যামেরাটা ওপেন রাখলে মনে হয় ভালো। কেন? টিচারকে দেখতেছি ক্লাস করতেছি, এখন মনে হচ্ছে যে টিচার বাড়ি থেকে বসে ক্লাস করাইতেছে, ওরকম একটা ফিল চলে আসছে। না, আমি তো বাড়িতে বসেই ক্লাস করাচ্ছি। তারপরও ক্যামেরাটা ওপেন থাকলে যে কেউ বলতেছে এটা লুক থাকে ওইদিকে। আপনারা ক্যামেরা তো অন করেন না, আপনারা ক্যামেরা অন করেন, আমিও ক্যামেরা অন করব। আপনারা ক্যামেরা অন করেন না জন্যই তো আমি করি না। আচ্ছা দেখেন, এখানে এই টাইপের কিছু প্রোডাক্ট মানে কাজ পেতে পারেন, যে আপনার ক্লায়েন্ট বলল যে কি নাম, একজনের নাম নেই আপনাদের মধ্যে থেকে, বলল যে শারমিন আমার দাঁতটা একটু হোয়াইট হোয়াইট করে দেন। তো
তখন কি করবেন? আপনি তো বিপদে পড়ে যাবেন। তখন আপনি জাস্ট বিপদে পড়বেন না, ডোজ টুলস নেবেন। ডোজ টুলস নিয়ে এখানে এই যে দেখেন মিড টোনসটা রাখবেন। মিড টোনস রেখে এখান থেকে আপনি কতটুকু রাখবেন সেই পার্সেন্টেজটা দিতে পারেন। কিভাবে দিয়ে জাস্ট এই যে ক্লিক করে ধীরে 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 এটার মান যদি আমি বাড়াই দিই তাহলে কিন্তু অনেক হার্ড হবে। এই যে দেখেন অনেক হার্ড হচ্ছে। তো আপনি হার্ড দিয়েও করতে পারেন, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট আসলে কী রকমভাবে আপনি করতে চান। তো আমি হার্ড না, আমি সামান্য পরিমাণে কমাই দিলাম, কমাই দিয়ে ধীরে 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 জাস্ট করছি 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 করছি। এই যে সামান্য পরিমাণে কমাই দিলাম, একটু বেশি হলুদ নিয়ে নিছি মনে হচ্ছে, জঘন্য হলুদ। একদমই ব্রাশ করে না। যাই হোক আমরা এটাকে সুন্দর করে ফেলবো, ধীরে ধীরে সুন্দর করব, ধীরে ধীরে সুন্দর করব, ধীরে 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 ধীরে। এই যে সপ্তাহে মনে হয় একদিন করে ব্রাশ। অলস মানুষ যে কেমনে দিনের উপর দিনে ব্রাশ না করে থাকে, 3-4 দিন না করেই যা লাগে আমার। আচ্ছা দেখি না, মজা করে বলছি। আচ্ছা ভাইয়া এটাতে হার্ডনেস কত দিছেন? হার্ডনেস আমি এখন দিচ্ছি 43। এখানে কিন্তু ডিপেন্ড করে, আমি দেখাচ্ছি এখানে, জাস্ট আমি দেখাচ্ছি যে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। এখানে ফার্স্ট একটু, আচ্ছা ওয়েট 1 মিনিট, বুঝি নাই আসলে কি লিখছেন। আচ্ছা দেখেন এখানে আমি যদি মিড টোনস রাখি তো কি হচ্ছে দেখেন, ধীরে ধীরে দেখেন এখন কিন্তু আরো সুন্দরভাবে জিনিসটা বের হয়ে আসছে। আমার এখানে কিন্তু অনেক হোয়াইট হয়েছে, তাই না? জিনিসটা কিন্তু মোটেও সুন্দর হয়নি, মানে অ্যানিমেট টাইপের হয়েছে না? সবাইকে আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে দেখেন আমি এখন কিন্তু প্রথম থেকে আমি এই যে দেখেন এখান থেকে পরিমাণটা একটু কমায় রাখছি, কমায় রাখছি, কমায় রাখছি, কমায় রেখে বারবার বারবার একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। তো দিলাম 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 দিলাম, এই যে এইভাবে আমি নিলাম। তো এইবার কিন্তু একটা আগের থেকে বেটার একটা ফিনিশিং আসতেছে। তো মিড টোনস দিয়ে আমার এই হলো। তো মিড টোনস ছাড়া যদি নেই, আমি যদি শ্যাডোজ দেই তাহলে কি হচ্ছে দেখি তো। দেখেন কোনো কাজ হচ্ছে না। এখান থেকে যদি দেই শ্যাডোজ 100% দেই, দেখি কোনো কাজ হয় কি না। দেখেন এটা এখানে কাজ করতেছে না, কিন্তু এখানে কিন্তু এই যে শ্যাডোর উপরে, এই যে দেখেন শ্যাডোর উপরে কাজ করছে, মানে যেখানে ব্ল্যাক, এই যে দেখেন এখানে কিন্তু একটু কালো আছে, এখানে কাজ করতেছে, বুঝতেছেন? মানে এটা কিন্তু আবার হোয়াইটের উপর কাজ করতেছে না, এই যে দেখেন এইগুলোর উপর কাজ করতেছে, লাইট কালার লাইটিং এর উপর কিন্তু কাজ করতেছে না। বুঝতেছেন কি আমার কথা? কিন্তু শ্যাডোর উপরে কিন্তু কাজ করতেছে। জি ভাইয়া। আমি এখানে আপনার এই যে হিস্টোরি ব্রাশ টুলসটা নিয়ে এটা একটু রিমুভ করে দিলাম। তারপরে আমি আবারও যাচ্ছি আমার ডোজ টুলসে, তারপরে এখানে হাইলাইট আছে। হাইলাইট দিলে কি হবে দেখেন, আমার কিন্তু এখন আবার কিন্তু ডার্কের উপর কাজ করতেছে না, ব্ল্যাকের উপর কাজ করতেছে না। তো এইখান থেকে যদি দেই আর এইখানে যদি দেই তাহলে আমি কি বুঝলাম? হাইলাইটের কাজটা হচ্ছে যে আপনার মানে যেই টাইপের কালারটা পাবে সেই কালারটাকেই না ফুটায় তুলবে। সাপোজ এখানে রেড আছে, রেডের উপরে দেখেন রেডটাই আরও ফুটায় তুলতেছে। এখানে যদি আমি এটার মানটা যদি একটু কমাই দিই, কমাই দিয়ে এটা যে একটু বড় করলাম, এই যে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু রেডটা কিন্তু ফুটায় তুলতেছে, দেখতেছেন? এখানে যদি ইয়েলোর উপরে দিই দেখেন ইয়েলোটাই ফুটায় তুলতেছে। সো প্রসেসটা কি বুঝতে পারছেন? এখানে হ্যালো সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই। জি ভাইয়া। যেই কালারটা জি ভাইয়া। সেই কালারটাকেই ফুটায় তোলার জি জন্য ভাইয়া। আপনি এই যে হাইলাইটটা দিতে পারেন। যদিও ভুলে যাবেন, ব্যবহার করে দেখবেন পরে, আমি নিজেও ভুলে যাই। আর তাহলে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট কোনটা, মানে আমরা যদি এই যে হোয়াইট টাইপের কাজ করতে চাই তাহলে আমাদের অবশ্যই মিড টোন কাজ করতে হবে। আর আরেকটা কথা, একটা কথা সবসময় মনে রাখবেন, যে কোনো ইমেজ থাকে এই 3টা রেঞ্জের উপরে ডিপেন্ড করে। এই যে শ্যাডোস, মিড টোনস, হাইলাইট। আমি প্রিভিয়াস ক্লাসে যে আপনাদেরকে কন্ট্রোল এম দিয়ে এখানে যে কার্ভসের যে কাজটা দেখাইছিলাম না, এখানেও কিন্তু এই 3টা জিনিস ডিপেন্ড করে। উপরের দিকে আসছে দেখেন, উপরের দিকে যে পয়েন্ট আছে এটা কিন্তু শ্যাডোস। এই যে দেখেন শ্যাডোসটা এদিকে কমাচ্ছে, এদিকে দেখেন বাড়াচ্ছে, শ্যাডোস কমতেছে, দেখছেন? শ্যাডোস ব্ল্যাকটা কিন্তু ডিপেন্ড করতেছে। এরপরে মিড টোনস, যেটা ওভারঅল মিড টোনসের কাজ কি ওভারঅল বাড়বে সব কিছুর উপরে। দেখেন আপনার এই যে ফুল ব্রাইটনেস থেকে শুরু করে পুরোটার উপরে ডিপেন্ড করে দেখেন কিছুটা কমতেছে। আর এরপরে কি হাইলাইটস,
হাইলাইটসটা কি দেখেন, এই যে দেখেন কালারের উপর ডিপেন্ড করে। দেখেন শুধু কালারটা কমতেছে আর বাড়তেছে না, বুঝতে পারছেন? প্রতিটা ইমেজ জি ভাইয়া। এই তিনটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, এই তিনটা মুডের উপরে থাকে, সবকিছু এটার উপরেই ব্যালেন্স করে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন কেমন। তো এখানে আমি যদি মিড টোনসে রাখি, মিড টোনসে রাখার পরে আমি এটা সামান্য দিলাম, আপনারা ফুল বেশিও দিবেন না একেবারে কমও দিবেন না, তবে আমি মনে করি যে কম রেখে কাজ করাটা বেটার, কম রেখে কাজ করলে আরো সুন্দর হবে। এই যে দেখেন আগের থেকে দেখেন কতটা বেটার, দেখেন যত কম দিছি না তত সুন্দর একটা ফিনিশিং আসতেছে না। এই যে দেখেন, এই যে এই যে এইখান থেকে তো এটা করতে পারবো। পারা যাবে তো, তাই না? সময় নিয়ে কাজ করলে ধীরে ধীরে করতে পারবেন না? বিভিন্ন পেপসোডেন্টের জি বিজ্ঞাপন, ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। এখন আপনারা সবাই বিজ্ঞাপনের মডেল হতে পারবেন। তার মানে ওই যে দাঁতগুলো না ওই কুশির খেয়ে বা ওই এই আপনার টুথপেস্টে কি লবণ আছে, লবণ না, আপনার ইমেজে কি ডোজফুলের ব্যবহার আছে, এইগুলো বলতে হবে, ঠিক আছে? তো এইভাবে না এই কাজগুলো করে, আরো পারফেক্টলি ফিনিশিং আপনারা দিতে পারবেন সময় নিয়ে ধীরে 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 কাজ করলে না অনেক বেটার ফিনিশিং চলে আসবে। এই যে দেখেন অনেক বেটার ফিনিশিং দেওয়া সম্ভব। তো এই গেল একটা টুলসের কাজ। আর এরপরে খুবই মজার একটা কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে ব্রান্ড টুলস। ব্রান্ড টুলসের কাজ তো সবাই করছেন এর আগে, ব্রান্ড টুলসের কাজ করছেন না? জি ভাইয়া। জি ভাই, পার্টি ডিজাইনে। পার্টি ডিজাইনে করছেন। এই তো এটা ব্রান্ড টুলস আপনার বিভিন্ন জায়গাতে, সাপোজ এই যে ব্রান্ড টুলসেও কিন্তু আপনার এখানে ইফেক্ট গুলো আছে, ঠিক আছে? শ্যাডোস একটা ইফেক্ট আছে, শ্যাডোস ছাড়াও আরেকটা আছে চুলের কালার চেঞ্জ করতে সহায়তা করে। এই চুলের কালার, এই চুলের কালো একটু কালো পারে দেন এটা দিয়ে দিতে পারেন, কিন্তু তেমন না, তেমন ইফেক্টিভ না। আচ্ছা এরপরে আসি স্পঞ্জ টুলস। স্পঞ্জ টুলসের কাজটা কি দেখি তো। স্পঞ্জ টুলস খুবই মজার একটা টুলস, খুবই মজার টুলস আপনাদের জন্য। দেখি কোনো ছবি ডাউনলোড করা আছে কিনা। সোস 9 লিপস্টিক, এটা খুব ভালো শুনছে। গুগল মনে হয় মাঝে মাঝে লিপস্টিক ইউজ করে, এজন্য এটা খুব ভালো শুনছে। আচ্ছা দেখি, সাপোজ এই টাইপের অনেক সময় কিছু উজ্জ্বল কালার থাকে, যে কালারগুলোকে মানে বলা হতে পারে যে কালারগুলোকে আরেকটু হাইলাইট করা দরকার। তো আপনারা যদি এখান থেকে স্পঞ্জ টুলসটা নেন, নিয়ে জাস্ট এই যে এখান থেকে একটি স্ট্যান্ড, এখানে দুটো মোড আছে দেখেন, ডিস্যাচুরেটেড, স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড নিয়ে দেখি কি কাজ করে। এই যে দেখেন এটা নিয়ে যদি আপনি কাজ করেন, এই যে দেখেন আমি আরেকটু ফ্লোটা কমাই দেই, এই যে দেখেন আপনার এই কালারটাকে আরেকটু কিন্তু হাইলাইট করতেছে। এটা কিন্তু বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। মেয়েদের জি ভাইয়া। ওনারা খুব খুশি। তো এই যে দেখেন বিভিন্ন ভাবে আপনি আপনার কালারটাকে আরেকটু হাইলাইট করতে পারবেন। এইভাবে আপনি আপনার কালারটাকে হাইলাইট করতে পারতেছেন। তো শুধু কালার হাইলাইটই না, মানে সবাই আবার এরকম শুধু হাইলাইটই করতে চায় না, দু একজন আবার চাই যে একটু কমাই দেন, তখন কি ডিস্যাচুরেটেড, ডিস্যাচুরেটেড নিয়ে কি করতে হবে? এই যে দেখেন এটা কিন্তু আর একটু কমাই দিচ্ছে, তাই না? এই যে দেখেন প্রভাবটা একটু কমাই দিচ্ছে না? সবাই কি বুঝতেছেন? তো আমরা কি হাইলাইটও করতে পারবো, প্লাস কি আমরা কমাইতেও পারবো, পারবো তো, তাই না? সবার পক্ষে সম্ভব হবে? জি ভাইয়া। জি ভাই। ওকে, আর কি দেখাবো বলেন?
পেন টুলস দেখা দিব। ভাইয়া হেয়ার মাস্কিং একটু দেখেন, হেয়ার মাস্ক। হেয়ার মাস্কিং আজকে দেখবেন? হেয়ার মাস্কিং আচ্ছা কয়েকটা তাহলে ক্লাস পরে কালকে দেখাবো। না না কালকেও না, আমি কয়েকটা ক্লাস পরে দেখাবো। আসলে হেয়ার মাস্কিং প্রসেসটা একটু জটিল তো, ওটা প্রথমেই দেখাই না। জি ভাই, আমার হয় না ঠিক মতো, কয়েকটা হলো কয়েকটা হয় না। কয়েকটা হলো কয়েকটা হয় না, না হবে, সমস্যা নেই। কেন হবে না বলেন? কোকড়া চুলগুলো হয় না, কোকড়া চুল থাকে না একদম ঝুলানো। আচ্ছা 2-3 সবাই মিনিট কিন্তু সময় আছে, advance। 2-3 মিনিট সময় আছে। আপনারা এতদিন এই যে পতাকা ডিজাইন দেখাইছি না, এখন দেখেন পতাকা হ্যাঁ, ডিজাইনটা আরো সহজভাবে করতে পারবো। এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস আছে, ইলিপস টুলস আছে। আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, নিয়ে জাস্ট আমার ইচ্ছা মতো আমি একটা সিলেকশন করলাম। দেখেন আমার কোনো লেয়ার নেওয়ার ঝামেলা নেই, কালার অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি, গ্রিন কালার দিলাম। এছাড়াও এখানে থাম্বনেলে যদি ক্লিক করি, থাম্বনেলে ক্লিক করেও দেখেন আমি আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছি। শুধু এটাই না, আমি যদি এখান থেকে ইলিপস টুলস নেই, টুলস নিয়ে আমি জাস্ট এখানে শিফট চেপে একটা সার্কেল দিলাম, দেখেন অটোমেটিক সার্কেল হয়ে গেছে। এবং থাম্বনেলে ডাবল ক্লিক করলাম, এখান থেকে স্পিকারটা মিউট করেন প্লিজ, সবাই স্পিকারটা মিউট করেন। এই যে দেখেন অনেক সহজ হয়েছে না? এখন কি পতাকা ডিজাইন করা কি খুব কঠিন হবে? এখান থেকে স্টক কালার অফ করে দিলাম। আর স্টক কালার নিয়ে মনে হয় বলি নাই না? না ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, কালকে আমি স্টক কালার নিয়ে বলবো। না এখন ভাইয়া। জাস্ট আপনারা রেক্ট্যাঙ্গেল আর ইলিপস টুলসটা একটু দেখবেন এখানে, ঠিক আছে? আর তেমন কিছু না। আর যেটুকু দেখাইছি এতটুকুর মধ্যেই নিজেরা প্র্যাকটিস করেন, নাহলে বেশি হয়ে যাবে আবার, নাকি বলেন? আজকে আর দেখায়েন না, জি ভাই, বাড়ির কাছে কি থাকবে? দাঁত সাদা জি করা? ভাইয়া। না দাঁত সাদা করা তো থাকবেই। আর কি কি দেখাইছি? গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই দেখাইছি, আর ব্লার করা দেখাইছি। তারপরে ব্রাশ টুলসের কাজ আমি দেখি নাই সবার, ব্রাশ টুলসের কাজটা আবার করবেন, ব্রাশ টুলস আরো করবেন, সিলেকশনের কাজটাও আরো করবেন, ঠিক আছে? আপনাদের তো এখনো টুলসই শেষ করতে পারলাম না। ফটোশপের টুলসটা একটু বেশি ফোকাস করি এই জন্য, কারণ ফটোশপের টুলস অর্ধেক পাবেন আপনারা ইলাস্ট্রেটরে। যেমন পেন টুলের উপর কিন্তু আপনাদের সারাদিনের একটা ক্লাস থাকবে। আর পেন টুল কিন্তু আমি পরে ইলাস্ট্রেটরে গিয়ে দেখাবো না, আমি কিন্তু ফটোশপে যেটা দেখাবো সেটাই, কারণ যেহেতু সেম জিনিসটা, সো আমি বারবার এটা রিপিট করব না। বুঝতে পারছেন? সো একটু ফটোশপের এগুলো জি ভাই। ফোকাস করেন, পরে এগুলো সহজ হয়ে যাবে। আর আপনাদের ফটোশপে তো ক্লাস বেশি লাগবে না, কয়টা ক্লাস গেছে? 5টা, আর হয়তো বা 10টা ক্লাস যাবে ম্যাক্সিমাম, 2টা যাবে হয়তো বা টুলসের উপরে, আর তারপরে প্রজেক্ট ভিত্তিক 7-8টা ক্লাস হলেই না। হয়তো একটা মুভি পোস্টার থাকবে, ফ্লায়ার পোস্টার থাকবে, ফ্লায়ার ডিজাইন থাকবে, ফেসবুক কভার বা ওয়েব ব্যানার থাকবে, একটা বিজনেস কার্ডের উপর থাকবে। আর কি লাগে? এই তো, আর কিছু এটা ওটা দিয়ে। জি ভাই, মুভি পোস্টারটা অনেক কঠিন। না অনেক সহজ, মুভি পোস্টার, ইমেজ ম্যানিপুলেশন এগুলো অনেক সহজ, পারবেন, সমস্যা নেই, কঠিন না। সাফাত আপনি কঠিন বললে হবে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাফাত ভাই অনেক অ্যাডভান্স। হ্যাঁ সাফাত আগে থেকে প্র্যাকটিস করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।